আসসালামু আলাইকুম সবাইকে, 10 মিনিটস করার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেকেই জয়েন করা শুরু করছেন, বাকিরা সবাই জয়েন করে ফেলেন। দেন আমরা শুরু করবো আজকের এই ক্লাস। দেখতে পাচ্ছি আদিবা চলে আসছে, নীলা চলে আসছে, কামরুল হাসান চলে আসছে, তারপর আর কি আছে, পূজা দেবী, হ্যালো কি অবস্থা, তিথি ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া, ইভা ওয়ালাইকুম আসসালাম, তাহমিদা, তাজনুভা, তুহা ওয়ালাইকুম আসসালাম, ইসরাত জাহান নুহা, হ্যালো কি অবস্থা, নীলা রহমান ওয়ালাইকুম আসসালাম, পূজা দেবী ভালো আছি, মুশরাত জাহান মাহিন ওয়ালাইকুম আসসালাম, আবিদ ওয়ালাইকুম আসসালাম, জানাতুল ফেরদাউস, প্রীতি ওয়ালাইকুম আসসালাম, নীলা রহমান, সামিয়া সামিয়া সুলতানা মিম, তারপর হচ্ছে আনিয়া, তাহসিনা বিনতে তৌহিদ, পায়েল, সাদিকা তাসনিম, তাজনিম, আচ্ছা আর কে, মুস্তাকিম, মাসুদ, সাবরিনা, আফসানা, মিমি, আমি ভালো আছি, তাহমিদা, তুহা, আনোয়ারা, শাকের পাল, তারপর হচ্ছে আকলিমা, আফসানা, মিমি, রিসালাত চলে আসছে, আনোয়ারা, তাওহিদা, নিউ ইউজার ওয়ালাইকুম আসসালাম, আমিনা খাতুন, শরীফুল ইসলাম, শারমিন আক্তার, অর্পণা, অর্পণা চলে আসছে, তাহমিদা, অথই অথই ইসলাম, সুমায়া, রিসালাত, মিনহাজ, আরমানউদ্দিন, সিয়াম, তাসফির, প্রিন্স, মারিশা, তারপর আরমান, সুমায়া, নুসরাত, ফাতেমা, ইমু, ইভা, টুম্পা, সাবরিনা, তারপর হচ্ছে শাকের পাল, আনকিতা দত্ত, লামিয়া, আনহা, জান্নাতুল ফেরদৌস, আয়েশা, ওয়াদুদ উদ্দিন, স্বর্ণালী, তাহসিনা বিনতে তাওহিদ, পায়েল, সুমাইয়া ভা ভালো আছি, অহনা ইসলাম ভালো আছি, সাদিকা আফরিন ভালো আছি। কি অবস্থা সবার? কিরে কমে গেল কেমনে? ছিল 100, হঠাৎ করে নেমে চলে আসছে 90, আবার বেড়ে গেছে। মজা করতেছে, পোলাপান ঢুকতেছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না করতেছে ক্লাসের মধ্যে। কাজী আরিফা আছে, ওকে আছে, গুড। নুরা আজাদ আছে, আবিদ আছে, সাদিকা আছে, ভালো আছি, সুমাইয়া, শ্রাবণ ধর, আদাব, নুসরাত জাহান, ইমু ওয়ালাইকুম আসসালাম, আবিদ, সারা খান ভালো আছি, সাজ্জাদ হোসেন হ্যালো হ্যালো, ইমু আছে, ইফাদ আছে ওয়ালাইকুম আসসালাম, তাসফির আছে, নুসরাত আছে, তাহমিদা চলে আসছে, তাস কি হয়, ইসরাত মজা করতেছে, আবিদ, তাহসিনা, শেখের পাল, শেখর পাল, আচ্ছা শেখর, শেখার, ও আচ্ছা আমি পড়তেছি এ কে আ পড়তেছি, আচ্ছা শেখর পাল, ওকে, রুহি বেগম, সাবিকুন নাহার, মাহফুজ ওয়ালাইকুম আসসালাম, সাবরিনা, ইভা। তোমরা নতুন স্টুডেন্ট তো আসলে, মানে সাইকেল 1 এর ক্লাসের শুরুতে অনেকের নাম আসলে মনে রাখাটা একটু আস্তে আস্তে টাইম লাগে। তারপর যখন নাম মোটামুটি মনে থেকে যায় যে কোন ব্যাচে কি কেমন স্টুডেন্ট আছে, তাহলে তা পরে হচ্ছে নামের প্রথম অক্ষর দেখলেই পড়া যায়। ঠিক আছে, কাশফিয়া আছে, যেমন তোমার ধরো এইচএসসি 26 এর ব্যাচে গেলে নাম মোটামুটি প্রথম অক্ষর দেখলে বোঝা যায় এটা কে। ঠিক আছে, তো ওদের সাথে কথা বলা হয়েছে, তারপর হচ্ছে যে ওদের সাথে কিউএনএ ক্লাস হয়েছে, ওদের সাথে অনেক কথাবার্তা, পুরো সারা বছর পড়তেছে, সো কথা বলতে বলতে নাম মনে থাকে। ঠিক আছে, তো এই শারমিন আক্তার তানজু, থ্যাংক ইউ। তারপর শাকের পাল পড়তেছিল, হ্যাঁ হ্যাঁ, আমি ওর নাম শেখর পাল, এটা আমি খেয়াল করিনি, ও খুব ফাস্ট উঠে যায়। আমি আমি সে এস পড়ছি, কে পড়ছি, এইচ পড়ছি, আর পড়ছি, মানে শাকের ভাবছি শাকেরই হবে, এটাকে আ ভাবছি আর কি। যাই হোক, টুম্পা কর বলছে প্রোফাইল নেম চেঞ্জ কেমনে করবা তা তো আমি জানি না রে বাবা, তুমি 16910 কল দাও, কল দিয়েই তোমার হয়। আচ্ছা, শেখর পাল হচ্ছে কমন নাম, তার নাম মনে রাখতে হবে, ওকে। মিনহাজ হচ্ছে, আচ্ছা হ্যালো বলছে, কি জানি বা সালামের উত্তর নেই, সবার সালামে ওয়ালাইকুম আসসালাম, সবার সালামের উত্তর আমি দিয়ে ফেলছি, এখন কেউ বলতে পারবেন আমি সবার উত্তর দেইনি। আচ্ছা, প্রিয়ন্তী 27 ব্যাচে, আচ্ছা ঠিক আছে, গুড। ও ভিএস কাউসার, এর নাম কি, ও ভাইস, তোমার নাম কি ও ভাইস নাকি অভ্যেস নাকি? ফাহমিদা, তাশিফা, কাজী আনিশা, আফিফা, সারবিন, আচ্ছা
সাউদা, সোহানা, সুহানা। সারা খান টি শার্ট পায় নাই, জলদি কল দাও 16910 তে, জলদি কল দাও। ওকে, ফাইজা নাম নিয়ে নিতে সবাই। চলো শুরু করি। জানাতুন নাইম, ওর নাই কমেন্ট পড়ি না। সাবিকুন নাহা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের নন করাটা পার্টটা শেষ, ঠিক আছে? নন করাটা না পার্টটা শেষ, আমরা এখন করাটা পার্টে চলে আসছি, ঠিক আছে? আমরা আজকে করাটা পার্টের বেসিক ক্লাসিফিকেশন এবং কিছু বৈশিষ্ট্য মুখস্থ করব। আজকে থেকে সামনের দিনের যে পর্বগুলো পড়বো, এই পর্বগুলোর কোনো শর্টকাট নাই বা কোনো নেমোনিক্স নাই বা কোনো ছন্দ নাই। এখন প্রবলেমটা হচ্ছে এখন থেকে যেগুলো পড়বো সেগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। সব পয়েন্ট মনে রাখা লাগবে না, যেই যেই পয়েন্টগুলো আমরা মনে রাখবো সেগুলোই আমরা বলবো। ওকে, আচ্ছা চলো সামনে যে কে জানি আমার সাথে একটু ইয়া করতেছে, আমাকে তেল মারতেছে। আপনি অনেক কিউট, থ্যাংক ইউ, অনেকদিন পরে কথাটা শুনলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমাকে একটু তেল মারলো, ভালো কথা, তেলে তেলান্বিত হইলাম। আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ, আজকে পড়বো হচ্ছে কডাটা। কডাটা ওয়ার্ডটা শুরু থেকে আসছে। আচ্ছা, যাদের নাম ভুল উচ্চারণ করেছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, তাহলে কি নাম পড়বো না, তাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু নামে ভুল উচ্চারণ হয়েই যায় তারা নাম পড়বো না, ঠিক আছে? কালকে থেকে নাম পড়া বাদ। ওকে, না এলে যে ভুল নাম বলবো সেটা মেনে নাও, তোমরা রিয়েলিটি মানে নাও, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, নুজহাত বলতেছে 2 মাস ধরে নাম চেঞ্জ করতে বলতেছে, নাম হয় না, চেঞ্জ হয় না, আয় হায় কষ্ট। জানাতুল মাওয়া, আচ্ছা ঠিক আছে, সবার নাম পড়তে গেলে টাইম পাবে না তো, চলো শুরু করি পড়া, অনেক পড়া ফেলছি নাম। আচ্ছা, এখন সেটা হচ্ছে যে করাটা ওয়ার্ডটা শুরু থেকে আমাদের কি পড়তে হবে, কয়েকটা জিনিস আমরা এতদিন ধরে পড়তেছি, আমরা জানি কি কি পড়া লাগবে এগুলা থেকে। তো আমরা দেখি শুরুতেই হচ্ছে নাম, ল্যাটিন নাম। কর্ডাটা কর্ড থেকে আসে। কর্ড মানে কি? কর্ড মানে হচ্ছে রজ্জু বা রশি, ধরতে পারো রজ্জু বা রশিটা কিছু একটা। আচ্ছা, আর এটা মানে তো বহন করে, আমরা আগে থেকে পড়ে আসি। তাহলে কর্ডাটা মানে হচ্ছে কোন রশিটা কিছু একটা কর্ড ধরে রাখা বা রশি বা কিছু ধরে রাখা, তার বডিতে একটা রশি থাকবে বা এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে বোঝার চেষ্টা করি জিনিসগুলো কি। আর বেটসন হচ্ছে এটা নামকরণ করছিল, আমরা নামটাও ভালো করে পড়ে নিব, এটা এমসিকিউর জন্য পড়তে হবে, এমসিকিউর জন্য আমাদের পড়তে হবে। আচ্ছা চলো সামনের দিকে যাই। এখন বলতেছে দেখো, করাটা বলতে এমন প্রাণী থেকে বলা হচ্ছে যে প্রাণীদের কি, যে প্রাণীদের হচ্ছে যে তোমার বডির মধ্যে জীবনে কোনো না কোনো সময়, এই লাইনটা একটু বুঝো, জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর। পৃষ্ঠ মধ্যরেখা বলতে কি বোঝাচ্ছে তোমার, হচ্ছে যে পৃষ্ঠ মানে হচ্ছে পিঠের দিকে, মধ্য মানে মাঝে, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটি দণ্ডাকার শ্রীস্থাপন নোটোকর্ড আছে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, তাদের করাটা বলে। তাহলে এখানে দুটো কথা বলছে, করাটার মধ্যে দুটো জিনিস থাকে। করাটার মধ্যে একটা থাকে হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, একটা জিনিস থাকে কি স্নায়ুরজ্জু থাকে, আরটা কি থাকে, আরটা থাকে হচ্ছে তোমাদের এই তোমার নটোকর্ড থাকে। এখন নটোকর্ড আর স্নায়ুরজ্জু জিনিসটা একটু খেয়াল করি। নটোকর্ডটা যেটা মানুষের ক্ষেত্রে যেটা হয়, নটোকর্ডটাই পরবর্তীতে কি হয়, চেঞ্জ হয়ে তোমার কি হয়, তোমার চেঞ্জ হয়ে মেরুদণ্ড হয়ে যায়। তাহলে আমাদের পিছের এই বরাবর যে মেরুদণ্ড দেখি না, এই মেরুদণ্ডটা আসছে কোত্থেকে? এই মেরুদণ্ডটা আসছে হচ্ছে অ্যাকচুয়ালি করাটা থেকে, ঠিক আছে? মানে করাটা বলছে নটোকর্ড থেকে, নটোকর্ড থেকে পরবর্তীতে তোমার মেরুদণ্ড পরিণত হয়েছে। তাহলে দেখো আমাদের এই যে নটোকর্ড এটা পরবর্তী কি হচ্ছে, মেরুদণ্ড হচ্ছে, মেরুদণ্ড দিয়ে প্রস্থাপিত হচ্ছে, মেরুদণ্ড। আর এই যে স্নায়ুরজ্জু আছে না, এই জিনিসটা কি জানো, স্নায়ুরজ্জুটা ওয়ান কাইন্ড রশির মতো, যেখানে নার্ভ সেল থাকে, সেটা পরবর্তীতে সামনের দিকে এসে ব্রেইন তৈরি করে। মানুষের ক্ষেত্রে বা উন্নত প্রাণীর ক্ষেত্রে সামনের দিকে এসে ব্রেইন তৈরি করে, পিছের দিকে যায় তোমার হচ্ছে স্পাইনাল কর্ড তৈরি করে। এখন তুমি বলতে পারো স্পাইনাল কর্ড আর ব্রেইন এগুলা কি জিনিস? সেটা হচ্ছে একটা প্রাণীর এই স্নায়ুরজ্জুটা তার ভ্রূণীয় দশা থাকে, পরবর্তীতে কি হয়, এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে সামনের দিকে আগায়। কি করে আমি তো বলে দিচ্ছি না, স্নায়ুরজ্জু মানে হচ্ছে নার্ভ সেল দিয়ে কি হয়, একটা রশির মতো তৈরি হয়। এই রশিটাই পরবর্তীতে কি হয়, তোমার পরবর্তীতে
সামনে যে অনেকগুলো নার্ভ টার্ভ একসাথে হয়ে কি হয়, মিলিত হয় একটা পুরো গোলটু মতো তৈরি করে। এই গোলটু মতো তৈরি করার পরে এটা কি হয়ে যায়, এটা তৈরি করার পরে এটার নাম হয়ে যায় ব্রেইন। তাহলে আমাদের ব্রেইন তৈরি হয় কই থেকে আসছে, ব্রেইন তৈরি হয় স্নায়ুরজ্জুর সামনের পার্ট থেকে। পরবর্তীতে কি হয়, পিছের দিকে কি থাকে, আমাদের ব্রেইনটারই নিচের দিকে নেমে কি হয়, অনেকগুলো নার্ভ সেল কি হয় আমাদের মেরুদণ্ডের ভিতরে চলে যায়, মেরুদণ্ডের ভিতরে চলে যায়। সেটার নাম কি হচ্ছে, সেটার নাম হবে হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, বা তোমার হচ্ছে যে স্পাইনাল কর্ড হয়ে যায়। স্পাইনাল কর্ড কই থাকে, স্পাইনাল কর্ডটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিতরে থাকে। মেরুদণ্ডটা দেখতে এমন হয়, তোমরা তো জানো অবশ্যই। মেরুদণ্ড ধরো এমন হয় থাকে, ধরো মনে করো যে এমন হয়ে ফাঁকা জায়গা থাকে, এটা মেরুদণ্ড। ঠিক আছে, মেরুদণ্ড একটা চাকতি আর কি, একটা মেরুদণ্ড। এই এক শনাক্তকৃত সংখ্যা মনে রাখতে হবে না, সুরিত সেই কবে থেকে বলতেছি, কবে থেকে বলতেছে, লাগবে না সংখ্যাটা, কেন বারবার পড়ার চেষ্টা করো এটাকে? মনে রাখতে পারবা তুমি? পারবা না তো, শুধু শুধু মনে রাখার চেষ্টা করতেছো কেন? আচ্ছা দেখো, যেটা বলছিলাম, এই মেরুদণ্ডের একটা চাকতির মাঝখানে কি আছে, ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে কি যায়, এই ফাঁকা জায়গাটার মধ্য দিয়ে আমাদের ব্রেইনের একটা অংশ যায়। ব্রেইনে কি যে একটা অংশ যায়, যে অংশটা মেইনলি হচ্ছে নার্ভ থাকে আর কি, মেইনলি নার্ভের একটা গোছা থাকে, নার্ভের গোছা। এই নার্ভের গোছাটাই সারা বডিতে সব জায়গায় নার্ভ গুলোর সাথে কানেকশন করার জন্য মেরুদণ্ড হয়ে সারা বডিতে সে নিচে চলে যায়, একদম উপর থেকে নিচে চলে যায়। ঠিক আছে, যাওয়ার পরে এই জায়গা থেকে আস্তে আস্তে নার্ভের এমন শাখা প্রশাখা বের হয়ে বডির সব জায়গায় ছড়ায় যায়। ঠিক আছে, ব্যাপারটা এরকম যে আমাদের ভ্রূণীয় দশার মধ্যে কি থাকে, ভ্রূণীয় দশার মধ্যে এমন থাকে হচ্ছে আমাদের নটোকর্ড থাকে, এমন নটোকর্ড থাকে। নটোকর্ডের ঠিক বাহিরের দিকে থাকে হচ্ছে কি থাকে, নটোকর্ডের বাইরের দিকে থাকে তোমার হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, স্নায়ুরজ্জু। এই স্নায়ুরজ্জু ভাবে থাকে, স্নায়ুরজ্জু। এই স্নায়ুরজ্জু এটাই পরবর্তীতে চেঞ্জ হয়ে কেমন হয়, এটাই পরবর্তীতে চেঞ্জ হয়ে সামনের দিকে ব্রেইন তৈরি করে, ব্রেইন তৈরি করে সে নিচে চলে যায়, একদম চিকন নিচে হয়ে চলে যায়। আর এইখানে মেরুদণ্ড, নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়। নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়ে এই জায়গা থেকে একটা এমনি ঘুরায় এটাকে একটা কভারিং দিয়ে ফেলে। ঠিক আছে, এভাবে কভারিং দেয়, তাহলে মেরুদণ্ডের ভিতরে চলে যায়, মেরুদণ্ডের ভিতরে চলে যায় হচ্ছে আমাদের এই স্পাইনাল কর্ডটা চলে ঢুকে যায়। তো এটাই দেখো, এটাই চেঞ্জ হয়ে ভ্রূণীয় অবস্থায় এটা একটা নটোকর্ড থাকে, এটা একটা রশির মতো জিনিস। আর এইটা থাকে হচ্ছে স্নায়ুরজ্জু, এটা একটা রশির মতো, বাট এটা নার্ভ সেল দিয়ে তৈরি হয়। এইটাই পরবর্তীতে চেঞ্জ হয়ে এই স্নায়ুরজ্জুটা চেঞ্জ হয়ে উপরে ব্রেইন তৈরি করে, নিচে তৈরি করে স্পাইনাল কর্ড। আর এই নটোকর্ডটা পরবর্তীতে পরিণত হয়ে মেরুদণ্ড তৈরি করে। মেরুদণ্ডটা আমাদের এই স্পাইনাল কর্ডকে ঘিরে থাকে, যাতে স্পাইনাল কর্ডে কোনো সমস্যা না হয়। পরবর্তীতে যেটা হয়, পরবর্তীতে এই স্পাইনাল কর্ড থেকে কি হয়, শাখা প্রশাখা বের হয়। স্পাইনাল কর্ড থেকে কি হয়, আমার শাখা প্রশাখা বের হয়। এই শাখা প্রশাখা বের হয়ে কি হয়, এই শাখা প্রশাখা বের হয়ে আমাদের সারা বডিতে হাত পা সব জায়গায় নার্ভাস সিস্টেমকে সে কানেক্ট করে দেয়। নার্ভাস সিস্টেমকে কানেক্ট করে কার সাথে কানেক্ট করে, ব্রেনের সাথে কানেক্ট করে। তাহলে এই সবুজ সবুজ যে দাগ দিলাম, এটা সারা বডিতে সব জায়গায় নার্ভ হিসেবে কাজ করে। নার্ভ, এই নার্ভ গুলোই কানেক্ট করে কোথাও স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড কানেক্ট করে কার সাথে, ব্রেনে। তাহলে সারা বডির সাথে একটা সংযোগ তৈরি হয়, সারা বডির সবকিছুর সাথে একটা সংযোগ তৈরি হয়, যেটা আমার ব্রেনের সাথে কানেক্ট করা থাকে। বুঝতে পারছি? তার মানে আমি এই যে হাত নাড়তেছি, পা নাড়তেছি, এভরিথিং আমার ব্রেন বলতেছে, এভরিথিং আমার ব্রেন বলতেছে এভাবে করো, এভাবে করো। আর ব্রেনের ইনফরমেশন কোথায় যাচ্ছে, এখান থেকে ব্রেন থেকে যাচ্ছে স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড থেকে এই নার্ভের মাধ্যমে চলে যাচ্ছে হাত পায়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মেইন কথা। মেরুরজ্জু বললাম, ওই যে রজ্জু মানে রশি টাইপ, রজ্জু মানে রশি টাইপ, এটা ভ্রূণীয় দশায় থাকে, যেটা নার্ভ সেল দিয়ে তৈরি হয়, নার্ভ সেল দিয়ে তৈরি হয়। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, স্পাইনাল কর্ড কি মেরুদণ্ড ঘিরে থাকে। হ্যাঁ, এই যে বললাম, দেখো একটা মেরুদণ্ডকে যদি আমি কাটি, কাটলে এরকম তোমার দেখবা, কাটলে এরকম দেখবা, এই কাটার মাঝখানটা ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে কে থাকে, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটা চলে যায়। বুঝতে পারছো? এই ফাঁকা জায়গার মধ্যে স্পাইনাল কর্ড থাকে। তাহলে দেখো, এটা মেরুদণ্ড, মেরুদণ্ড ঠিক মাঝখানে সবুজ দেখতে পাচ্ছি, তার মানে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, মধ্যে দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি জিনিসটা কি পড়তেছি। লার্ভা মানে হচ্ছে একটা, যখন ভ্রূণীয় দশা শেষ হয়, ভ্রূণীয় দশা শেষ করার পরে ভ্রূণস্থল গঠন হয়, গঠন হওয়ার পরে প্রথম যে শিশু পার্ট একটা তৈরি হয়,
ঠিক আছে? তো শিশু পার্ট তৈরি হয়, যেটা একদম ধরো মনে হয় মানুষের তো পরবর্তীতে বাচ্চা তৈরি হয়ে যায়, আমাদের বাচ্চা না হয় যদি কোনো প্রাণীর ক্ষেত্রে সেটা একটা ভ্রূণীয় একটা দশা থাকে, এটা পরবর্তীতে অন্য কোনো প্রাণীতে পরিণত হবে। এই যে লার্ভা টাইপ একটা নরম থকথকে একটা একটা অংশ যদি থাকে, মাংসের দলা থাকে, ওটাকে লার্ভা বলে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মেইন কথা। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি নোটোকর্ড বা তোমার স্নায়ুরজ্জু জিনিসটা কি, দুটোই ধরে রাখ, রশির মতো জিনিস। রশির মতো জিনিস, একটা হচ্ছে পরবর্তী মেরুদণ্ড তৈরি করবে, আর একটা তোমার পরবর্তীতে ব্রেইন এবং স্পাইনাল কর্ড তৈরি করবে। এই দুইটা, এই নোটোকর্ড এবং স্নায়ুরজ্জু জীবনে কোনো একটা সময়, কোনো না কোনো সময় যদি কোনো প্রাণীর দেহে অবস্থান করে, তখন সেই প্রাণীগুলো কি বলবো, সেই প্রাণীগুলোকে বলবো আমরা কর্ডা পর্ব বলবো। ঠিক আছে? তাহলে কর্ডা পর্বের মধ্যে কি পাওয়া যায়? নোটোকর্ড পাওয়া যায়, এবং কি পাওয়া যাবে, তোমার স্নায়ুরজ্জু পাওয়া যাবে, জীবনে কোনো না কোনো সময় পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে বললো কি নোটোকর্ডটা হচ্ছে কি, নোটোকর্ডটা আমি বলে ফেলছি যে আমাদের কি, নোটোকর্ডটা আমাদের একদম রশির মতো। আমি সামনে একটু পড়াবো, সমস্যা নেই, প্যারা খাও না। আচ্ছা, এখন বলছে জীবনে কোনো না কোনো পর্যায়ে গলবিলের দুই পাশে কয়েকজন ফুলকার অন্ড থাকে। ফুলকার অন্ডটা সব প্রাণীর ক্ষেত্রে থাকে, পরবর্তীতে যেটা হয় চেঞ্জ হওয়ার পরে, ডেভেলপমেন্ট হওয়ার পরে মানুষের ক্ষেত্রে এটা থাকে না। ঠিক আছে? থাকে না। তাহিয়া ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পড়ে আসো, এভাবে যে ক্লাসগুলো করানো হয়, যেগুলো ক্লাসের মধ্যে ভালো করে বর্ণনা হয়েছে, সেই টপিক গুলো ক্লাসে আবার কোশ্চেন করতেছো, তার মানে তুমি ক্লাস করো নাই একদমই। হ্যাঁ, ক্লাসটা করে ফেলো, যেটা ক্লাস করো নাই সেটা করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে মেন কথা। স্পাইনাল ফ্লুইড, স্পাইনাল কর্ডের বাহিরে থাকে, মানে ওর সাথে লাগানো একটা ফ্লুইড ক্যাভিটি থাকে, ফ্লুইড থাকে ওখানে, স্পাইনাল ফ্লুইড থাকে, যেটা তোমার হচ্ছে যে ব্রেইনের সাথে কানেকশন থাকে পুরোপুরি। হ্যাঁ, তো স্পাইনাল ফ্লুইড স্পাইনাল কর্ডের মধ্যে থাকে। আচ্ছা, এখন আমরা দেখি, সামনের দিকে আগাবো, সামনের দিকে দেখি যে মানুষের কাছে কর্ডা পর্বের প্রাণী সবচেয়ে বেশি পরিচিত, কারণ আমরা সবসময় যে দেখি সবগুলো কর্ডা পর্বের প্রাণী বেশিরভাগ আমরা দেখি আমাদের আশেপাশে, যেগুলো পরিচিত জিনিসপত্রগুলো। ঠিক আছে, আমরা এগুলো যেটা বর্ণনা করবো, বর্ণনা করার মধ্যে আমরা হচ্ছে যে এখানে একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে এই কর্ডা পর্বের সাথে কাছাকাছি সবচেয়ে বেশি কানেকশন থাকে কাদের, যে পর্বতের বেশি মিল পাওয়া যায়, সেগুলো হচ্ছে একানোডার্মাটা এবং হেমিকর্ডাটা। এদের এমসিকিউ পড়বা যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব হচ্ছে একানোডার্মাটা, হেমিকর্ডাটা। তুমি দেখো হেমিকর্ডাটা একটা সাব ডিভিশনের মধ্যে পড়ে, সো এটা আমরা নরমালি পড়ি না, নরমালি আমাদের বইতে লাগে না। এটা আমরা বড় বয়সে যখন আমরা জুলজি নিয়ে পড়াশোনা যদি করে থাকি কেউ, তাহলে সেক্ষেত্রে পড়বো পরবর্তীতে, আবার আমাদের লাগবে না আপাতত। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হাঙ্গরের, হ্যাঁ হাঙ্গরে থাকে। হাঙ্গর হচ্ছে যে তোমার তোমার অ্যাক্টিনোপ্টাইজি তো, কন্দ্রিথিস তো তোমার হাঙ্গর হচ্ছে তরুণাস্থিময় মাছ, কন্দ্রিথিস পরের প্রাণী। ঠিক আছে, সুকৃতি চাকমা। আচ্ছা, সামনে দিকে যাই। এখন দেখো অন্তকঙ্কাল, ছিদ্রাল গলবিল, উন্নত মস্তিষ্ক, জোড়া বিশেষ সংবেদ অঙ্গ, জোড়া উপাঙ্গ বিশিষ্ট প্রাণীগুলো উৎপত্তি দ্রুত পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রে ছড়িয়ে পড়ে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একটা বৈশিষ্ট্য। আমরা যখন পড়বো স্তন্যপায়ী, তখন আমরা এগুলো ভালো করে জানবো। আমাদের এখন যেটা পড়তে হবে যে করোটার বৈশিষ্ট্য, এটা পরীক্ষাতে আসে, এটা তোমাদের সিকিউতে আসবে। সিকিউতে গ নাম্বারের জন্য আসতে পারে, খ নাম্বারের জন্য আসতে পারে। ওকে, খ আর গ এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সবগুলো একটা বর্ণনা শিখবো, বর্ণনার সঙ্গে বুঝবো। হ্যাঁ, আচ্ছা, সাইনোভিয়াল ফ্লুইড ইসরা গ্রামে, গ্রামে নাকি জানি নাম, ইসরা গ্রামে গেছে গা। আচ্ছা শুনো, সেটা কি, তোমার হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডটা সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে থাকে। তুমি মনে হয় ক্লাস 10টা ভালো মতো পড়াশোনা করো নাই, এই জন্য এই কোশ্চেনটা করছো, কারণ ক্লাস 10 এ সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে একটা কথা পড়াশোনা ছিল, এটা পরীক্ষাতে আসতো, এটা সিকিউর জন্য ভালো করে পড়তাম, তো মনে ভালো করে পড়ো নাই। সো ওই জয়েন্ট যেগুলো থাকে, জয়েন্ট গুলো যেগুলো জয়েন্ট, ওগুলো সাইনোভিয়াল জয়েন্ট আছে। সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে দুটো জয়েন্টের মাঝখানে ফ্লুইড থাকে, ওটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা শুরু করি করাটার বৈশিষ্ট্যগুলো। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে পড়ি, তাহলে পড়া হয়ে যাবে। প্রথম করা হচ্ছে নটকট থাকবে। নটকট কেমন থাকবে দেখো, বলছে ভ্রূণ অবস্থায় অথবা আজীবন, এখানে পয়েন্ট টু বি নোটেড, ভ্রূণ অবস্থা থাকতে পারে অথবা সারা জীবন থাকতে পারে। কর্ডেটের পৃষ্ঠ মধ্য রেখা মানে পিঠের দিকে মাঝে, পৃষ্ঠ মধ্য মানে হচ্ছে পিঠের দিকে মাঝ বরাবর, পৌষ্টিক নালী এবং স্নায়ুরজ্জুর মাঝখানে। তার মানে সামনে থাকবে পৌষ্টিক নালী, পিছিয়ে থাকবে স্নায়ুরজ্জু, ঠিক মাঝখানে থাকবে দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট নটকট। তার মানে এমন একটা রশ্মি, এটা গ্রিক শব্দ, সরি তখন ল্যাটিন ছিল, ভুল লেখা ছিল, গ্রিক শব্দ, যেটা কি আসছে তোমার হচ্ছে নটকটটা আসছে কই থেকে, নটকটটা আসছে তোমার হচ্ছে যে এই নিরেট নটকট, মানে এটা একটা রশির মতো, যেটা স্থিতিস্থাপক, নড়াচড়া করতে পারবা, এমনি পাকাইতে পারবা,
এমন জিনিস যেটা তোমার দণ্ডাকার, লম্বা দণ্ডের মতো হবে, ঠিক আছে? এইটা রশির মতো, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ। এটা সারা জীবন থাকতে পারে অথবা জীবনের শুরু অবস্থা ভ্রূণ অবস্থা থাকতে পারে, থাকে। উন্নত প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড দিয়ে প্রস্থাপিত হয়ে যায়, ভার্টিব্রাল কলাম দিয়ে প্রস্থাপিত হয়ে যায় উন্নত প্রাণীর ক্ষেত্রে। যারা উন্নত প্রাণী না বা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের ক্ষেত্রে মেরুদণ্ড পরিণত হয় না। তো এটাই মেইন কথা। তো আমাদের নটোকর্ডটা খেয়াল রাখো, আমরা কর্ডাটার মধ্যে তিনটা পাই। কর্ডাটার মধ্যে তিনটা পাই। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, একটা ভার্টিব্রাটা। এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এই দুটোর মধ্যে ভ্রূণ অবস্থা থাকে মেইনলি, এবং সারা জীবন থাকতেও পারে, থাকে না, এরকমটাই। কিন্তু কখনোই ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড তৈরি হবে না। তার মানে এটা নটোকর্ডই থাকে, কিন্তু কখনোই সেটা চেঞ্জ হয় না। কিন্তু ভার্টিব্রাটার মধ্যে এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। এখানে নটোকর্ডটা চেঞ্জ হয়ে মেরুদণ্ড হয়ে যায়। তাহলে বুঝো যে কর্ডাটার মধ্যে তিন ধরনের আছে, তিনটা ক্লাসিফিকেশন আছে। তিনটার মধ্যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার মধ্যে নটোকর্ড কখনো চেঞ্জ হয় না। নটোকর্ড যেমনি অমনি থাকে। ইউরোকর্ডাটা বা সেফালোকর্ডাটার মধ্যে এটা জীবনে প্রথম অবস্থা থাকে, পরবর্তী থাকে না। আর সেফালোকর্ডাটা সারা জীবনে থাকে। কিন্তু ভার্টিব্রাটার মধ্যে নটোকর্ডটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, মেরুদণ্ড হয়ে যায়। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এটা হচ্ছে মেইন, মনে রাখতে হবে। এটা একটু ঝামেলা আছে, হ্যাঁ। আচ্ছা, সবার থাকবে না, চেঞ্জ সবার হয় না, কিছু কিছু প্রাণী হয়, কিছু কিছু প্রাণী হয় না। এটা হচ্ছে মেইন কথা। তো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার মধ্যে চেঞ্জ হবে না, শুধুমাত্র ভার্টিব্রাটার মধ্যে চেঞ্জ হবে। এরপরে হচ্ছে স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জুটা মেইনলি হয় কোথায়? নটোকর্ডে ঠিক উপরে থাকবে, উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু থাকবে। তার মানে যদি আমরা এটা এমন দেখি, ধরো এটা যদি এমন হয়, আমার যদি একটা তোমার মেরুদণ্ড, নটোকর্ড যদি এমন হয়, নটোকর্ডের কি হবে? নটোকর্ডের উপরে থাকবে, এটা নটোকর্ডের উপরে থাকবে একটু ফাঁকা নালীর মতো থাকবে, ফাঁকা নালী, ঠিক আছে? ফাঁপা নালীর মতো থাকবে। এই ফাঁপা নালীটাই পরবর্তীতে চেঞ্জ হয়ে কি করবে? একটা পার্ট বানাবে, সামনের পার্টটা মস্তিষ্ক বানাবে, এখানে মস্তিষ্ক হবে, আর পশ্চাতে বাকি পার্টটা স্পাইনাল কর্ড থাকবে, সুষুম্না কাণ্ড যেটাকে বলে, স্পাইনাল কর্ড থাকবে, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা, বা স্নায়ুরজ্জুর মেইন অর্থ হচ্ছে এটা, যে আমার নটোকর্ডের উপরে এরকম একটা জিনিস দেখবো আমরা, ফাঁপা নলের মতো থাকবে একটা, যেটা মেইনলি নার্ভ সেল তৈরি হয়, নার্ভ থাকে এখানে, মেইনলি নার্ভ থাকে। তাহলে স্নায়ুরজ্জুতে মনে রাখবো মেইনলি এখানে কি থাকে? নার্ভ থাকে। কি থাকে? তোমার নার্ভ থাকে, যেটা দিয়ে আমরা অনুভূতি পাস হয়, অনুভূতি বা এভরিথিং পাস হয়। ওকে, আচ্ছা, ঠিক আছে। কি হয় মনে রাখবো? ওই যে বললাম, এগুলা কোনো নাই, শর্টকাট নাই, এগুলো তোমার মুখস্থ করতে হবে একটু কষ্ট করে। গলবিলীয় ফুলকারন্ধ্র কই থাকবে? এটা গলবিলীয় থাকবে। গলবিলে দেখো, জীবের যে কোনো দশায় বা আজীবন কর্ডের দেহের মধ্যে কি থাকে? গলবিলের মধ্যে ফুলকা থাকে। তার মানে গলবিলটা কি ছিল? গলবিলটাও শ্বসন পার্ট ছিল, ওটার মধ্যে এরকম ফাঁকা 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 জালের মতো কি থাকে তোমার, কি থাকে? গিল স্লিট থাকে, বা ফুলকা রন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে? তো এই রন্ধ্র, ফুলকা রন্ধ্র মানে এরকম ফুলকা ছিদ্র থাকে, যেটার মাধ্যমে সে শ্বাসকার্য করে। স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ড, বাংলা ইংলিশ আর কিছু না, বাংলা আর ইংলিশ আর কিছুই না। স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ড। আচ্ছা, এখন দেখো, এই তোমার হচ্ছে তোমার মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে যেটা হয়, উন্নত প্রাণীর ক্ষেত্রে যে দেখা যায় ফুলকা রন্ধ্রটা চেঞ্জ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। আমাদের কি ফুলকা আছে না ফুসফুস আছে? মানুষের ক্ষেত্রে কি ফুসফুস আছে না? তো আমাদের ক্ষেত্রে এই ফুলকা থাকবে না, ফুলকাটা চেঞ্জ হয়ে যাবে, ফুলকাটা রন্ধ্রটা চেঞ্জ হয়ে এই ছিদ্রটা পরবর্তী চেঞ্জ হয়ে লাংস গঠিত হয়ে যায়, লাংস তৈরি হয়। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট হচ্ছে এন্ডোস্টাইল। এটা কি? এটা গলবিল ঠিক নিচে থাকে, গলবিলের ঠিক নিচে এরকম একটা অংশ থাকে, যে অংশটার নাম হচ্ছে এন্ডোস্টাইল বলা হয়। এই এন্ডোস্টাইলটা পরবর্তীতে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কি হয়? এটা থাইরয়েড গ্রন্থি হয়ে যায়।
থাইরয়েড গ্রন্থি কই থাকে আমাদের? থাইরয়েড থাকে আমাদের গলার এখানে, ঠিক আছে? থাইরয়েড থাকে আমাদের গলার মধ্যে, এইভাবে থাকে, এরকম একটা গ্রন্থি তৈরি হয়, বাটারফ্লাই এর মতো চেহারা, থাইরয়েড গ্রন্থি। এরকম একটা গ্রন্থি তৈরি হয় যেটা আমাদের মানুষের গলা এখানে থাকে। তো এই প্রাণীটারও গলার ঠিক পাশে দিয়ে কি থাকে? পাশে দিয়ে তোমার হচ্ছে যে এই অ্যান্ডোসেল থাকে, যেটা পরবর্তী চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয় কি হয়? চেঞ্জ হয় থাইরয়েড গ্রন্থি তৈরি হয়ে যায়। এটা থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। এই জিনিসটা চেঞ্জ হয়ে কেমন হয়? এমন হয়ে যায় পরবর্তীতে। ওকে, যত বড় হয় তত। তো এই গলবিলের পার্টটা চেঞ্জ হয়ে তোমার হচ্ছে পরবর্তীতে লাংস তৈরি হয়ে যায়, গলবিলের সরি ইয়াটা ফুলকার অন্ধ্রগুলো চেঞ্জ হয়ে। সো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। তারপর হচ্ছে পায়ু উত্তর লেজ। এ দেখো ভ্রূণদশায় পায়ুর পশ্চাৎদেশে নটোকর্ড মেরুদণ্ড অবলম্বিত পেশল স্থিতিস্থাপক লেজ থাকে, যেটা মানুষের ক্ষেত্রে বা এগুলো থাকে না, বাট ওদের হচ্ছে পায়ুর পিছে থাকে, পায়ের পিছে লেজ টাইপ থাকে। তা আমরা একটা ছবি দেখবো, ছবির মধ্যে আমরা আইডিয়া মোটামুটি পেয়ে যাবো জিনিসগুলো কি কি। তারপর একটা জিনিস থাকে, দেখো 6 নম্বর পয়েন্ট বলছে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র মানে কি? একটা খাবার খাওয়ার পরে সেটা পরিপাক হবে, এটা তোমার হচ্ছে গ্রহণ হবে, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো গ্রহণ হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো গ্রহণ করা বা বাকি যেগুলো থাকবে ময়লা আবর্জনা তোমার হাগু হয়ে কি হবে? বের হয়ে যাবে। তো এই যে একটা খাবার খাওয়ার পরে সেটা তোমার পরিপাক হবে, ভেঙে টেঙে নিয়ে পরবর্তীতে কি হবে? তোমার হচ্ছে যে কি মানুষের কি জানি সাবস্টিটিউট থাকে বলতে, থাইরয়েড গ্ল্যান্ড আর ট্রাকিয়া তো ডিফারেন্ট জিনিস রে বাবা, সুক্রিয় চাকমা। ট্রাকিয়া তো ডিফারেন্ট জিনিস। ট্রাকিয়া তো হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালীর আমাদের গলার শ্বাসনালীর দুই পাশে এই যে এখান দিয়ে, এখানে দুইটা কি থাকে? আমাদের এরকম থাইরয়েড গ্ল্যান্ড থাকে, যেখান থেকে থাইরয়েড বিভিন্ন তোমার হচ্ছে হরমোন বের হয়। থাইরক্সিন, T3 T4 তোমার হচ্ছে হরমোন তৈরি হয়, থাইরোনিন এবং থাইরক্সিন। এই দুইটা হরমোন তৈরি হয় এখান থেকে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে, ঠিক আছে? তোমরা থাইরয়েডের সমস্যা বল শুনো নাই? থাইরয়েডের সমস্যা, থাইরয়েড হয়, থাইরয়েডের প্রবলেম থাকে, তো ওই এখান থেকে হরমোন নিঃসৃত হয়। থাইরয়েডের সমস্যার জন্য আমার ঠান্ডা গরম অনুভূতি নিয়ে ঝামেলা হয়, ঠিক আছে? আচ্ছা, 5 নংটা বুঝেন নাই। 5 নং কি ছিল? পায়ু উত্তর লেজ। এটা কি? এটা হচ্ছে তোমার হচ্ছে কি পোস্ট অ্যানাল টেল। মানে যদি একটা প্রাণী আমি চিন্তা করি, তোমার ধরো হচ্ছে যে এখানে পৌষ্টিক গ্রন্থির, পৌষ্টিক তন্ত্রের পায়ু, এখানে হাগু বের হয়, এখান থেকে কি হয়? এখান থেকে হাগু বের হয়। এটাকে বলা হয় অ্যানাল ক্যানেল, ঠিক আছে? এটা অ্যানাল ক্যানেল। কি আসে এখান থেকে? হাগু আসে। এটার পরবর্তীতে অ্যানাল ক্যানেলের পরে এখানে কি আছে? লেজ আছে, লেজ তৈরি হয়। তাহলে কি হয়? দেখো পায়ুর পশ্চাতে, পায়ুর পিছে নটোকর্ড মেরুদণ্ডের অবলম্বিত পেশল স্থিতিস্থাপক। তার মানে এখানে নটোকর্ড ছিল না, নটোকর্ড ছিল এই জায়গাটা দিয়ে। এই নটোকর্ডের এই জায়গা থেকে পেশল অংশ তৈরি হয়, লেজ তৈরি হবে। এই লেজ, এটা লেজ, ঠিক আছে? তাহলে অ্যানাল ক্যানেলের পরে, তাহলে বলতে পারি এটাকে পোস্ট অ্যানাল। পোস্ট অ্যানাল মানে, পোস্ট মানে কি? পরে। পোস্ট অ্যানাল টেল। টেল মানে লেজ, টেল মানে লেজ, অ্যানাল মানে হচ্ছে তোমার পায়ুছিদ্র, পোস্ট মানে হচ্ছে পরে। তাহলে পোস্ট অ্যানাল টেল মানে হচ্ছে অ্যানাল ছিদ্রের পরে যে লেজটা থাকে সেটা। মনে থাকবে? মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে জিনিসটা? বাবারে বাবা, এত ভেঙে ভেঙে বলা লাগবে? আয় রেখো দা। আচ্ছা, পরিপাকতন্ত্র সম্পূর্ণ, তার মানে কি? ওর মুখে খাবে, মুখে খাওয়ার পরে তোমার হচ্ছে যে সেগুলো এখানে খাদ্যনালী দিয়ে পাকস্থলী যাবে, পরিপাক হবে, পরিপাক হওয়ার পর সেটা ক্ষুদ্রান্ত বৃহদান্ত হয়ে হয়ে আস্তে আস্তে হাগু তৈরি হবে, হাগু হয়ে বের হয়ে যাবে। এই যে পুরা তন্ত্রটা, তোমার পুরো তন্ত্রটা কি হচ্ছে? তোমার হচ্ছে যে পুরো তন্ত্র দিয়ে তোমার খাবার পরিপাক হয়ে বের হয়ে যাচ্ছে, এইটা তার সম্পূর্ণ থাকে। তার মানে কটা প্রাণীদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ থাকে, সবকিছু পুরো গঠন থাকে। এতে পাকস্থলী অন্ত্র সুস্পষ্ট পৃথক থাকে। পাকস্থলীর মধ্যে খাদ্য পরিপাক হবে, অন্ত্রের মধ্যে শোষণ টোষণ হয়, এই আর কি। যখন পরিপাক শোষণ চারটা পড়াবো তখন বুঝবা এটা। আচ্ছা, রক্ত সংবহনতন্ত্র খেয়াল করো, এই ক্ষেত্রে ইন জেনারেল কর্ডারদের বদ্ধ রং বসন দেখা যায়। বদ্ধ কি দেখা যায়? বদ্ধ দেখা যায়, ইন জেনারেল বদ্ধ দেখা যায়। কেন? মাঝে মাঝে ঝামেলা আছে, ওটা আমি দেখাবো একটু পরে। মাঝে মাঝে দেখা যায় ঝামেলা থাকে। আচ্ছা,
রক্ত সবসময় রক্তবাহিকা হৃদযন্ত্রের ভিতরে থাকে। আমরা আগে আগে পড়ছিলাম বদ্ধ সংবন্ধন জিনিসটা কি, সেখানে আলাদা কিছু পড়া লাগবে না। হৃৎপিণ্ডের অবস্থান খেয়াল করো, এখানে একটা ঝামেলা আছে। হৃৎপিণ্ড কর্ডেট প্রাণীদের অঙ্কিয় দেশে থাকে। অঙ্কিয় দেশে মানে কি, সামনের দিকে, বুকের সাইডে থাকে। আমাদের হৃৎপিণ্ড কই থাকে, আমাদের এখানে থাকে না, বুকের সামনে। তুমি বলো না তোমার জন্য আমার আমার হচ্ছে যে পুরা হার্ট জুড়ে ভালোবাসা, তোমাকে বলে না, তোমাকে, তুমি মেয়ে হলে তোমাকে বলবে, ছেলেরা তোমাকে বলবে, ছেলেরা তোমরা বলো, কি বলো, আমার হৃদয় জুড়ে শুধু তুমি আর তুমি, তোমাকে ভালোবাসি আমি আমার হৃদয় জুড়ে, আমার হার্ট পুরোটা দিয়ে তোমাকে। কোথায় হাত দাও, এখানে হাত দাও না, এখানে হাত দিয়ে বলো না, এই যে 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 এখানে। তার মানে কি, আমাদের হার্ট কোথায়, আমাদের হার্ট সামনের দিকে, তাই না? তার মানে কি বুকের বুকের সাইডে, এই সাইডে, অঙ্কিয় সাইডে। আমাদের করোনা পরের প্রাণীদের সবগুলো বুকের দিকে থাকে হচ্ছে হার্ট, আর নন কর্ডেটদের কই থাকে, নন কর্ডেট থাকে হচ্ছে পিছের দিকে, তোমার পৃষ্ঠদেশে থাকে, ঠিক আছে, তোমার পিছের দিকে থাকবে। ওকে, আচ্ছা, সেইটা একটা ঝামেলা, আমাদের মনে রাখবো যে তোমার করোনা পরের প্রাণীদের ক্ষেত্রে অঙ্কিয় দেশে তোমার কি থাকে, হৃৎপিণ্ড অবস্থান করে। তাহলে এটা আমাদের একটা এমসিকিউ। পার্শ্বপদ, পার্শ্বপদ মানে হচ্ছে হাত পা আর কি, খন্ডায়ন বর্ণ এগুলো দরকার নেই, তুমি 8 পর্যন্ত পড়লে চলবে। এবার ছবিটা দেখো, এবার এতক্ষণ অনেক কিছু পড়ে ফেলছি, এবার ছবিটা দেখো। ছবি দেখো কি, এই যে নীল কালার যে দেখতেছো না, নীল কালার, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের নিরেট নটকট। এটা কি আমাদের নিরেট নটকট, কি এটা আমাদের নিরেট নটকট। নিরেট নটকটের উপরে দেখো এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এটা কি পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু। পরে কি, এই স্নায়ুরজ্জুর পরবর্তীতে কি হয়, সামনের দিকে এটা মস্তিষ্ক তৈরি হবে, পিছের দিকে এটা থাকবে কি, এটা হচ্ছে স্পাইনাল কর্ড হিসেবে থাকবে, যেটা সুষুম্না কাণ্ড বাংলায়। আচ্ছা, এটা কি মুখ ছিদ্র, মুখ ছিদ্র পরে কি হচ্ছে, এটা আমাদের গলবিল ছিল। এই গলবিলের এই জায়গায় কি থাকে, ছিদ্র থাকে, কি থাকে, এখানে ছিদ্র থাকে। এই ছিদ্র দেখো, এখানে ছিদ্র আছে, এমনি ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে বলা হয় ফুলকা রন্ধ্র বা গিল স্লিট। এগুলোর মাধ্যমে শ্বাসটা চলায়, ঠিক আছে, শ্বাসটা চলায়। দেখো মুখ ছিদ্র থেকে তোমার গলবিল, তারপর হচ্ছে পাকস্থলী, পাকস্থলী হয়, এখানে কি হয়, পায়োছিদ্র, অ্যানাল ক্যানাল বের হয়ে আসছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই গলবিলের নিচে কি আছে, এর নিচে আছে হচ্ছে আমাদের এন্ডোস্টাল, যেটা পরবর্তী কি হবে, পরবর্তীতে আমাদের থাইরয়েড গ্রন্থি তৈরি হবে, থাইরয়েড তৈরি হবে। থাইরয়েড থেকে কি বের হয়ে আসে, থাইরয়েড থেকে বের হয়ে আসে T3 T4, এগুলো হরমোন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে হরমোন তৈরি হয় পরবর্তী মানুষের ক্ষেত্রে এগুলা। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে কি আমাদের অ্যানাল ক্যানেল, তাই না, এটা অ্যানাল ক্যানেল। আচ্ছা, তাহলে কি অ্যানালের পিছের দিকে, তাহলে কি হবে, এটা হচ্ছে পোস্ট অ্যানাল টেইল, ঠিক আছে। দেখো অ্যানালের ঠিক পিছের দিকে থাকবে এটা। ওকে, তো মোটামুটি আমার সবকিছু বলা হয়ে গেছে, কানেক্ট করে ফেলছি আমরা। এতটুকু পূর্ণ পড়লেই আমাদের পরীক্ষাতে হয়ে যাবে। পরীক্ষার জন্য এই ছবিটা একটু পড়তে হবে, এই ছবিটা আঁকা শিখতে হবে, এই ছবিটা একটু আঁকা শিখতে হবে, এই ছবিটা লাগবে। আমরা এতদিন পরে একটা ছবি পাইছি, ঠিক আছে, এতদিন পর একটা ছবি পাইছি, তো আমরা এই ছবিটা পড়ে ফেলবো। ওকে, এই ছবিটা আঁকা শিখবো, এই ছবিটা আঁকা শিখবো। ওকে, করাটা বসে চাইলে তখন আমরা এটা এই ছবিটা আঁকবা। আগের স্লাইড, সাদিয়া আক্তার মিম, এই যে আগের স্লাইড, আগের স্লাইড 9-10 না পড়লে চলবে, 8 পর্যন্ত পড়ো, অনেক বেশি হয়ে যাবে, 8 পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে, 8 পর্যন্ত পড়লেই হবে, 9-10 না পড়লে চলবে, প্যারা নেই। আচ্ছা, মস্তিষ্ক স্নায়ুরজ্জু বলবো, স্নায়ুরজ্জুটা কি হয়, নার্ভ দিয়ে তৈরি হয়, তোমার হচ্ছে তোমার নার্ভ দিয়ে তৈরি হচ্ছে, এটাই পরবর্তী যখন পরিণত হবে, পরিণত হলে এই নার্ভটাই সামনের দিকে মোটু হয়ে তোমার কি হয়, নার্ভ দিয়ে হয় তোমার হচ্ছে যে ব্রেইন তৈরি করবে, মাঝ নিচের পাটা থাকবে, স্পাইনাল কর্ড থাকবে, ঠিক আছে। কে জানি আবার কি বলে অ্যাপেন্ডিক্স দা কি বলতেছে, খেয়াল দেখিনি, কি বলছো কোশ্চেন আবার করো। যেগুলো দেখাইছি, এই দেখাইছি, এই সবগুলো দেখাইছি। 1 থেকে 8, 1 থেকে 8 সবগুলো লাগবে, আর 9-10 লাগবে না। মাহমুদ হাসান, বই তো অবশ্যই আছে, বইটা খুলে দেখো। মানুষের মন অ্যাকচুয়ালি আসলে ব্রেইন দিয়ে নিয়ন্ত্রিত হয়, মানুষের মনটা আসলে ব্রেইন, ঠিক আছে। তোমার
অনুভূতি, ভালোবাসা, এভরিথিং হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হরমোনের লীলা খেলা, ঠিক আছে? সবকিছুই হরমোনের লীলা খেলা। তোমার হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন টরমোন সিক্রেট হওয়ার মাধ্যমে কাউকে ভালো লাগে, কাউকে বিরক্ত লাগে, কাউকে দেখে মনের ভিতরে ভালোবাসা জন্ম নেয়, আবার কাউকে দেখে একটু রাগ এসে পড়ে। এই যে এই সবকিছুই সবগুলো হচ্ছে আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে, এভরিথিং ব্রেন। তাহলে আমরা বলবো না যে বুকের জমানো ভালোবাসা, এমন না, বলবো বুকের জমানো রক্ত, ঠিক আছে? এই বুকের জমানো রক্ত কেন? কারণ আমাদের বুকে কি থাকে? হার্ট থাকে, হার্টের মধ্যে কি থাকে? রক্ত থাকে। তো এই রক্তটা হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে কোনো অনুভূতি বা কোনো কিছু নিয়ন্ত্রণ করে না, তার নর্মাল একটাই কাজ, সারা বডিতে কি করবে? তোমার অক্সিজেন সাপ্লাই দেবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে, ওর আর কোনো কাজ নেই। হ্যাঁ, এটা তুমি বলতে পারো বুকের জমানো রক্ত দিয়ে আমি ব্রেইনে পাম্প করিয়ে তোমার জন্য ভালোবাসা নিয়ে আসছি। তার মানে ব্রেইনের মধ্যে রক্ত সাপ্লাই গেছে, সাপ্লাই যাওয়ার কারণে ব্রেইন সেল গুলা বেঁচে আছে, এন্ড সেই ব্রেইন সেলে তোমার কথা ভাবছি, এই জন্য তোমার প্রতি আমার ভালোবাসা আসছে। এই জন্য আমরা বলতে পারি বুকের জমানো রক্ত দিয়ে ব্রেইনের মধ্যে পাঠিয়ে তোমার জন্য চিন্তা করেছি, ঠিক আছে? মেরুদণ্ড নটকটটাই পরবর্তী মেরুদণ্ড তৈরি হবে, ঠিক আছে? ব্রেইনে জমানো ভালোবাসা বলতে পারো। 4 নাম্বার পয়েন্ট বুঝাবো। 4 নাম্বার পয়েন্ট কোথায়? এন্ডোস্টাইল। এটা হচ্ছে আমাদের ওই যে বললাম তোমার গলবিলের ঠিক নিচে এরকম থাকে, একটা ছবি দেখাও। গলবিলের ঠিক নিচের এইখানে থাকে হচ্ছে আমাদের এন্ডোস্টাইল, একটা অঙ্গ থাকে, যে অঙ্গটা পরবর্তীতে চেঞ্জ হয়ে থাইরয়েড গ্রন্থি হয়ে যায়, থাইরয়েড গ্ল্যান্ড হয়ে যায়, ঠিক আছে? তোমার থাইরয়েড গ্ল্যান্ড হয়ে যায়। আচ্ছা, আকাশালী। অ্যাপেন্ডিসাইট, তপতি বর্মন। অ্যাপেন্ডিসাইট ডিফারেন্ট থিং রে বাবা। অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স না, অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে ডিফারেন্ট থিং। অ্যাপেন্ডিক্স হচ্ছে তোমার পৌষ্টিক তন্ত্রের একটা অংশ। পৌষ্টিক তন্ত্রের একটা অংশ মানে ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তের যেখানে কানেকশন পয়েন্ট, বৃহদান্তের প্রথম পার্ট থেকে এটা তৈরি হয়, ঠিক আছে? তো ওটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের একটা অংশ। আর অ্যাপেন্ডিসাইটস সাথে তো অ্যাপেন্ডিক্সের সাথে তোমার এটা কোনো সম্পর্ক নাই। আর পোস্ট অ্যানাল ক্যানাল মানে লেজ, মেইনলি হচ্ছে লেজ, ঠিক আছে? ওকে, ড্রয়িংটা এটা কই? ড্রয়িং কই? ড্রয়িং হচ্ছে এটা। এটা তুমি আঁকতে পারবা না, এটা তুমি আঁকতে পারবা না, এটা তুমি কি বললা? এটা এঁকে দেখাইতে হবে। এটা তো আঁকা না, আঁকা না আঁকা সেম জিনিস, এটা তো ইজি। এই যে স্নায়ুরজ্জু দিয়ে দিলাম, নটকট দিয়ে দিলাম, নটকট দিয়ে দিলাম, মুখ ছিদ্র, মুখ ছিদ্র, ওকে। এন্ডোস্টাইল দিয়ে দিলাম, এন্ডোস্টাইল, এন্ডোস্টাইল দিয়ে দিলাম, এখানে হচ্ছে গিল স্লিট দিয়ে দিলাম, পেশিতন্ত্র এখানে দিতে পারো, পেশিতন্ত্র হবে। তাহলে এবার লিখো, এটা কি? এটা হচ্ছে স্নায়ুরজ্জু, এটা কি? নটকট, ঠিক আছে? এটা কি? মুখ ছিদ্র, মুখ ছিদ্র। এটা কি? গলবিল। এটা কি? ফুল
কারঞ্জ, ঠিক আছে। এই জিনিসটা কি লাল কালারটা? এন্ডোস্টাইল। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে তোমার পায়ুছিদ্র। এই পার্টটা লিজের মধ্যে দেখতে মনে হচ্ছে এটা হচ্ছে পোস্ট অ্যানাল টেল। সব হয়ে গেছে না? হয়েছে না? ডান। আঁকতে পারবা এবার? আঁকতে পারবা? ইজি না? অনেক অনেক ইজি। এটা আঁকাই নাই, বুকি চুকি আঁকা। পারবা না আঁকতে? হুম, রাইট। এটাই, এটা হচ্ছে মেইন একটা নটোকর্ডওয়ালা ভ্রূণীয় অবস্থার ছবি। পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে ইয়া হয় আর কি, মানুষ তৈরি হবে আর কি। ওকে। নিরেট নটোকর্ড মানে হচ্ছে, নিরেট বলতে নিরেট মানে কি? নিরেট তুমি মানে বুঝো না, যেখানে ধরো হচ্ছে কোষ দিয়ে পরিপূর্ণ যদি একটা হয়। ধরো মনে করো যে তোমার পিং পং বল দেখছো না? পিং পং বল কি তৈরি হয়? পিং পং বল পুরোটা রাবার তৈরি হয় না? দেখো, পিং পং রাবার বলের মাঝখানে কোনো কি ফাঁকা থাকে? ফাঁকা থাকে না, তাই না? মিম সুলতান আমি সবারটা দেখতেছি। আচ্ছা দেখো, তোমার হচ্ছে যে ফাঁকা থাকে না, তার মানে একদম ফুললি পুরোটা রাবাদি তৈরি হয়েছে। ঠিক এরকম নিরেট মানে হচ্ছে ফুললি কভার, ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই। ঠিক আছে। আচ্ছা, পারবা সবাই ছবি আঁকতে। এবার চলো সামনের দিকে আগাই। এখানে আমরা কি করব? এখান থেকে আমরা কিছু ক্লাসিফিকেশন করব। আচ্ছা, ও সামনে মোটামুটি এখানে অনেক বুঝি কথাবার্তা বলতে দরকার নেই আমাদের, অনেক কথাবার্তা বলতে দরকার নেই আমাদের এগুলো। হ্যাঁ, চলো শুরু করি আমরা এখান থেকে। এখন দেখো, করাটাকে আমরা মোটা দাগে তিনটা বড় বড় ভাগে ভাগ করছি। তিনটা বড় বড় ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে কি ভার্টিব্রাটা, যেখানে আমাদের মেরুদণ্ড তৈরি হয়। নটোকর্ডটা এখানে মেরুদণ্ডে পরিণত হয়। ওকে। আচ্ছা, ইউরোকর্ডাটা কয় ভাগে ভাগ করতেছি? তিন ভাগে, অ্যাসিডিয়াসিয়াই, থেলিয়াসিয়াই আর লার্ভাসিয়াই। ওকে। তোমার সেফালোকর্ডাটার কোনো ভাগ নাই, তোমার ভার্টিব্রাটার ভাগ আছে দুইটা বড় বড়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা বলা হয়, এটাকে সুপার ক্লাস বলে, সুপার ক্লাস 1। এটা 1 নাম্বার সুপার ক্লাস, যেটাকে বলা হয় সাইক্লোস্টোমাটা, যাদের কোনো চোয়াল থাকে না, চোয়াল নাইওয়ালা প্রাণী, যাদের মুখের এই চোয়ালটা থাকে না। ওকে। আর সুপার ক্লাস 2 যেটা, তার নাম হচ্ছে নেতোস্টোমাটা। নেতোস্টোমাটা কি আছে? চোয়াল আছে। এখন সাইক্লোস্টোমাটার মধ্যে কি কি আছে? ম্যাগজাইলি আছে, ম্যাগজাইনি আছে, এন্ড পেট্রোজোমান্ডিডা আছে। তাহলে পেট্রোমাইজন্ডিডা হচ্ছে আর ম্যাগজিনি হচ্ছে আমাদের সাইক্লোস্টোমাটার মধ্যে পড়বে। এবং নেতোস্টোমাটার মধ্যে কি পাবে? নেতোস্টোমাটার মধ্যে আমরা পাবো হচ্ছে কনজেকথিস, অ্যাক্টিনোপ্রাইজি, সাইটোপ্রাইজি, অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, এভিস, ম্যামালিয়া। নাম এভরিথিং ঠাড়া মুখস্থ করে ফেলবা। এটা তোমার জন্য মাস্ট মাস্ট মাস্ট। কোন পর্বের আন্ডারে কি আছে না আছে ভুলে যাবা, এই জন্য মাস্ট মনে রাখবা এটা। কোন পর্বের মধ্যে কি কি আছে না আছে, নামগুলো একটু কঠিন কঠিন, নামগুলো মনে রাখা কষ্ট। সো আমরা একটা নোট করব। নোট করব কি? এটা নোট করব এরকম একটা ছক এঁকে আমরা সবগুলোর সাথে উদাহরণ মনে রাখবো। তাহলে আমাদের পড়া অর্ধেক আগায় যাবে। ঠিক আছে, পড়া অর্ধেক আগায় যাবে। তাহলে ইউরো করাটার মধ্যে উদাহরণ লিখবা, এখানে এখানে লিখবা উদাহরণ। উদাহরণ, এখন উদাহরণ ক্লাস ওয়াইজ লিখতে পারো চাইলে, কিন্তু ক্লাস ওয়াইজ পড়তে গেলে এত মনে থাকবে না। তার চেয়ে বরং ডিরেক্টলি এক্সাম্পল পড়ো। ইউরো করার উদাহরণ পড়বা, সেভাল করার উদাহরণ পড়বা। ভার্টিব্রাটার মধ্যে, সাইক্লোস্টোমাটার মধ্যে ম্যাগজাইনি উদাহরণ আলাদা, পেট্রোমাইজন্টিটার উদাহরণ আলাদা। আর এখানে সবকিছু উদাহরণ পড়বা। কন্ড্রিকথিস, হাঙ্গর, হাঙ্গর জাত ভাই সবগুলো। অ্যাক্টিনোপ্রাইজি, রুই, কাতলা, ইলিশ, সবকিছু রুই ইলিশ দাও, রুই ইলিশ। আর সাইকোপ্রাইজের মধ্যে হচ্ছে ওই যে ইয়া থাকে, হ্যাক তোমার গ্যানোয়েড ফিশ গুলো আছে, ঠিক আছে, ওই ফিশ গুলো। অ্যামফিবিয়া মানে হচ্ছে কি? অ্যামফিবিয়া উভচর মানে ব্যাং। রেপটাইলিয়া মানে হচ্ছে সরীসৃপ মানে সাপ, কুমির। এভিস মানে পাখি, যে কোনো পাখি। ম্যামালিয়া মানে মানুষ, মানুষ, তিমি, সবকিছু। ঠিক আছে, উদাহরণ পড়ে ফেলতে হবে। ঠিক আছে, উদাহরণ মুখস্থ করতে হবে। ওকে।
এটা এমসিকিউ তে আসবে, অবশ্যই আসবে, আসবে না কেন, অবশ্যই আসবে। সো আমরা পড়ে ফেলবো, ওকে। তাহলে আমরা আজকে পড়বো ইউরোকর্ডা, সেফালোকর্ডা, ভার্টিব্রাটা, এগুলো বেসিকটা পড়বো। কাল নেক্সট দিন থেকে ভার্টিব্রাটার বাকি সবকিছু পড়বো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ইউরোকর্ডাটা, ঠিক আছে, ইউরোকর্ডাটা এখন মাথায় ঢুকাও, ইউরোকর্ডাটা মানে কি। ইউরো মানে, ইউরোটা আসছে অরো থেকে, এটার অর্থ হচ্ছে লেজ, লেজ। কর্ডাটা মানে হচ্ছে কর্ড থেকে আসছে, কর্ড মানে রজ্জু। তাহলে তার মনে রাখবা ইউরোকর্ডাটার মধ্যে লেজে, লেজে কর্ড থাকে, ঠিক আছে, লেজে কি থাকে, কর্ড থাকে, মানে লেজে নটোকর্ড থাকে। এই প্রাণীদের কি থাকে, লেজের মধ্যে নটোকর্ড থাকে, লেজে। আমাদের পড়ার মধ্যে ইউরোকর্ডাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ইউরোকর্ডাটার মধ্যে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন মুখস্থ করতে হয়। কি কি লাইন মুখস্থ করতে আমি বলে দিব, আগে শুনো, জিনিসগুলো বোঝার চেষ্টা করো, কি বলতেছি আইডিয়া হয়ে যাবে। দেখো নামের মধ্যে কি আছে, নামের মধ্যে ইউরো মানে হচ্ছে লেজ, কর্ডাটা মানে কর্ড থেকে আসছে, কর্ড মানে রজ্জু। তাহলে এই পর্বের প্রাণীদের লেজের মধ্যে থাকে তোমার ইউরো, তোমার কর্ডাটা মানে হচ্ছে যে নটোকর্ডটা, সরি কর্ডাটা বলতেছি, নটোকর্ডটা। নটোকর্ডটা কই থাকে, নটোকর্ড থাকবে তোমার হচ্ছে লেজের মধ্যে। এখন লেজের মধ্যে কি কি থাকে বা এটার বৈশিষ্ট্যগুলো কি আমরা আরেকটু ভালো করে পড়বো। ইফাত আজকে সার্কোপ্রাইজি আমাদের মধ্যে ইম্পর্টেন্ট না, আমরা নেক্সট দিন পড়বো। তোমার উদাহরণ দেখো বইয়ের মধ্যে আছে, ওই তোমার মোটু একটা ফিশ আছে, মাছ আছে, মোটু মোটু মোটু, ওটা অস্ট্রেলিয়ান দিকে পাওয়া যায়, নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না এখন, ওটা গ দিয়ে নাম, কি জানি নাম ভুলে গেছি, পড়তো দেখতে হবে। আচ্ছা তোমার বইয়ের সামনে আছে, আমরা ওটা যাবো না, আমরা এখন এটা পড়বো, ঠিক আছে। ওটা পড়াশোনা বলে দিব, সেটা সমস্যা নেই, আর তোমার যদি বেশি ইচ্ছা করে পেজটা উল্টাও দেখে পেয়ে যাবা। আচ্ছা যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে লেজের মধ্যে নটোকর্ড পড়তেছি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন পড়বো, সেটা কি, এদের বডিতে সাইফন থাকে। সাইফন জিনিসটা কি, সাইফনের একটা ছোট কাজ আমরা বাচ্চাকালে দেখে আসছি। তোমরা কখনোই পড়ছো যে ধরো কোন জায়গায়, ধরো একটা কাছাকাছি উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে কখনো গাড়ির পেট্রোল ধরো হচ্ছে যে তোমার শেষ হয়ে গেছে, তোমার গাড়ির পেট্রোল শেষ, তো আরেক যে আশেপাশে কোনো গাড়ির ইয়া পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, আশেপাশে কোনো হচ্ছে যে পেট্রোল পাম্পও নাই। আরেকটা গাড়ি থেকে কি করবা, আরেকটা গাড়ি থেকে তুমি তেল নিবা, তেল বের করবা কিভাবে, তেল বের করতে হবে না একটু, তো বের করার জন্য কি করতে হয়, তোমার হচ্ছে যে ওই পাইপের মধ্যে একটা বাতাস শুষে নিতে হয়, শুষে নিয়ে এমনি করে ধরে রেখে নিচু যেখানে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থেকে নিচের দিকে তোমার হচ্ছে ওই বালতি দিয়ে বালতির মধ্যে ছেড়ে দিলে তেল আসা শুরু করে। তার মানে এই সিস্টেমটাকে বলা হয় সাইফন সিস্টেম, ঠিক আছে। এই যে ট্যাঙ্ক থেকে তেল বের করার যে নিয়মটা, অথবা আমরা একটা মেডিকেল ইউজ করতাম আগে, ধরো মাথায় পানি দিবে, মাথায় পানি দেওয়ার জন্য মানুষ নাই, ঠিক আছে, সো মানুষ পানি নাই, তো একটা বালতি বা উপরে ঝুলাই দেওয়া হয়, উপর থেকে একটা পাইপ নিয়ে বালতির মধ্যে একটা মাথা রাখা হয়, এন্ড পাইপ থেকে বাতাস শুষে নিয়ে হয়, শুষে নিয়ে নিচের দিকে ছেড়ে দিলে বালতি থেকে পানি আস্তে করে বের হয়ে চলে আসবে পাইপের মধ্যে দিয়ে, এটা সাইফন সিস্টেম। এই প্রাণীদের কি হয়, এই প্রাণীদের কি আছে, সাইফন আছে, সাইফন সিস্টেম আছে, ওদের বডি কি করে, ওরা বডিতে বাহির থেকে পানি নিয়ে আবার বডি, তোমার বডির মাথা দিয়ে পানিটা ছুঁড়ে মারে, ওয়ান কাইন্ড অফ ফোয়ারার মতো হয়, ফোয়ারার মতো তৈরি হয়, বুঝতে পারছো, নিচে থেকে পানি নিয়ে সে বাইরে ফু মারে উড়াতে পারে। সো এরকম প্রাণীরা কি করে, এরা হচ্ছে তোমার পানি ছুটতে পারে, এই জন্য এটাকে বলা হয় সাগরের ফোয়ারা। কি বলা হয়, এটাকে সাগরের ফোয়ারা বলে, এটা আমাদের একটা এমসিকিউ, এমসিকিউ, এটা সজোরে পানি মারতে পারে বলে এটাকে আবার সাগরের ফোয়ারা বলা হয়। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো, এরা কি করে, কি সমুদ্র থেকে যে পানি আছে, পানিটাকে ছেঁকে ছেঁকে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র খাবার খেতে পারে, ঠিক আছে, সব খাবার সে খেতে পারে না, পানি থেকে ছেঁকে ছেঁকে ছোট ছোট খাবার গুলোকে সে খেতে পারে শুধুমাত্র। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় কি, এটাকে বলা সাসপেনশন ফিডার বলা হয়, এরা শুধুমাত্র ছেঁকে খাবার খায়, অন্য খাবার সে খেতে পারে না, ছেঁকে ছেঁকে খাবার খায়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে, এদের বডিতে কি আছে, এদের বডির বাহিরে টিউনিসিন লেয়ার আছে। কি আছে, এদের বাইরে, বডির বাইরে কি আছে, টিউনিসিন লেয়ার আছে। টিউনিসিন কি জিনিস, টিউনিসিন হচ্ছে একটা আবরণ, যেটা হচ্ছে কি, এটা ওয়ান কাইন্ড অফ
উদ্ভিদের গায়ে কি থাকে? সেলুলোজ থাকে না? উদ্ভিদের গায়ে সেলুলোজ থাকে না? সেলুলোজটার মতোই দেখতে এই জিনিসটা টিউনিসিনটা। সো এই একটা উপাদান যেটা দিয়ে তার বডির বাইরের লেয়ার তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে তিমি, ডলফিন বলতেছেন সবগুলো ম্যামালিয়ার মধ্যে পড়ে, এরা কোনটাই হচ্ছে তোমার ইউরোকর্ডাটার মধ্যে পড়বে। ইউরোকর্ডাটার মধ্যে নামের মধ্যে বলে দিছি, তাদের জীবনে কখনো নটোকর্ড থেকে তোমার মেরুদণ্ড তৈরি হবে না। প্রথম কথা হচ্ছে এখানে ইউরোকর্ডাটা কখনোই তোমার হচ্ছে নটোকর্ডটা চেঞ্জ হয়ে তোমার মেরুদণ্ড তৈরি হবে না, প্রথম কথা হচ্ছে এখানে। আর তিমি মাছ তোমার, তারপর যে যেটা বলতেছো তুমি ডলফিন, সবগুলো কিন্তু মেরুদণ্ড আছে, সো এরা এদের মধ্যে পড়বে না। সেকেন্ড কথা হচ্ছে এই ধরনের প্রাণী, ইউরোকর্ডাটা প্রাণীর জীবদ্দশা সে শুরুতে চল থাকে, পরবর্তীতে স্থির হয়ে যায়। আমি দেখাবো একটু পরে, সেগুলো একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি, তারপর তোমার যদি কথাবার্তা আছে বলবা। নিজে থেকে আগে থেকে কুটু 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 বলতে থাকো, টুকটুকু বলতে থাকো, সেটাতে কিছু মিলতেছে না, কিছু হচ্ছেও না, নিজেরা কি মজা পাচ্ছ কে জানে, যেটা বলছো সেটা শুনতেছো না। দেখো ওদের বাহিরে কি আছে, ওদের দেহের বাহিরে টিউনিসিন থাকে। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওদের বাহিরের যে আবরণটা কি তৈরি হয়? টিউনিসিন দিয়ে আবরণ তৈরি হয়, যেটা অনেকটা উদ্ভিদের সেলুলোজের মধ্যে দেখতে হয়, সেলুলোজ টাইপ আর কি। তো সেলুলোজ কোষগুলো যেমন হয় ঠিক তেমন হয় এগুলা। এই জন্য এদেরকে বলা হয় এনিম্যাল সেলুলোজ বলা হয়। এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় এনিম্যাল সেলুলোজ, ওকে, টিউনিসিনটা, ওকে, বা প্রাণীর সেলুলোজ। আচ্ছা, ওদের এই বর্ণটা কেমন হয়? সাদা হইতে পারে, ক্লিয়ার হইতে পারে, বাদামি কালার হইতে পারে, ইয়েলো কালার হইতে পারে, নীল কালার হইতে পারে, বিভিন্ন কালার হয়, এরা বিভিন্ন কালারফুল হয় আর কি নরমালি। আচ্ছা, এই আবরণটার নাম কি? টিউনিসিন দিয়ে তৈরি, যেহেতু এর নাম হয়ে যাবে টিউনিক। এদের নাম কি? এদের নাম হচ্ছে, এই আবরণটার নাম হচ্ছে টিউনিক। এখন কোশ্চেন হচ্ছে এমসিকিউর জন্য, আবরণের নাম কি? আবরণের নাম কি? কি বলবা? আনসার কি দিবা? আবরণের নাম কি? আবরণের নাম কি বলো? আবরণের নাম কি বলো? আবরণের নাম কি বলো? আবরণের নাম কি? কোনটা দিব আমরা? টিউনিক বলবো নাকি টিউনিসিন বলবো? কোনটা? আবরণের নাম কি? আবরণের নাম কি বলো? আবরণের নাম কি? এমসিকিউ কোশ্চেন এটা। আবরণের নাম কি? টিউনিক। আবরণের নাম হচ্ছে টিউনিক। গুড। এটা কে বলছে? তাহরিমা বলছে, সুরিত বলছে, তারপর আস্থা বলছে টিউনিক। গুড। আবরণের নাম হচ্ছে টিউনিক। আর আবরণ কি দিয়ে তৈরি? যদি কোশ্চেন হয় এভাবে, আবরণ কি দিয়ে তৈরি? তাহলে আনসার কি হবে? তাহলে আনসার হবে টিউনিসিন দিয়ে তৈরি। টিউনিসিনের একটা নাম কি? তোমার এনিম্যাল সেলুলোজ। টিউনিসিনের একটা নাম কি? এনিম্যাল সেলুলোজ। তাহলে আমরা এমসিকিউতে অনেক কিছু পেয়ে গেছি। আচ্ছা, মনে রাখো যেহেতু তাদের বডিটার আবরণের নাম হচ্ছে টিউনিক, এই জন্য ইউরোকর্ডাটার আরেকটা অপশনাল নাম হচ্ছে, ইউরোকর্ডাটার আরেকটা নাম হচ্ছে টিউনিকেটা। আরেকটা নাম কি? টিউনিকেটা। টিউনিকেটা, এটা ইউরোকর্ডার আরেকটা নাম, ওকে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা এমসিকিউ পেয়ে গেছি, অনেকগুলো এমসিকিউ পেয়ে গেছি। তাহলে আমরা কি পারছি? আবরণের নাম হচ্ছে টিউনিক, আবরণ তৈরি হয় হচ্ছে টিউনিসিন দিয়ে। টিউনিসিনটা দেখতে অনেকটা সেলুলোজের মতো, এই জন্য এটা টিউনিসিনের আরেকটা নাম হচ্ছে প্রাণীর সেলুলোজ। টিউনিসিনের আরেকটা নাম হচ্ছে প্রাণীর সেলুলোজ বা এনিম্যাল সেলুলোজ। এনিম্যাল সেলুলোজ। আচ্ছা, তাহলে টিউনিসিনের আরেকটা নাম হচ্ছে এনিম্যাল সেলুলোজ। আর যেহেতু এই প্রাণীগুলো টিউনিক দিয়ে তৈরি, এই জন্য এই প্রাণীদের ইউরোকর্ডাটাকে আরেকটা কি নাম দেওয়া হয়? ইউরোকর্ডাটার আরেকটা নাম হচ্ছে টিউনিকেটা। কটা এমসিকিউ পড়ছি? 4টা এমসিকিউ পড়ছি এখান থেকে, ঠিক আছে? সবগুলো আমাদের এমসিকিউর জন্য লাইনগুলো মনে রাখতে হবে, ওকে? মনে থাকবে নামগুলো? বুঝতে পারছি? আইরিন সুলতানা, ক্লাস বাদ দিয়ে আপনি সবার মেসেজ পড়েন, ঘটনা কি? এই যে বলছে আমি সবার মেসেজ পড়ি, কেন ভাই? ক্লাস বাদ দিয়ে তুমি সবার মেসেজ পড়ো কেন? কি সমস্যা?
ক্লাসে কি তুমি সবাই ম্যাথ পড়তে আসছো? আর যেগুলো চিঙ্কি পিঙ্কি গুলো খালি কথাই বলতেছেন, সে কবে থেকে কথা বলতে জান বেড়ে যাচ্ছে। কেন ভাই তোমাদের এত কি কথা? কি এমন কথা সবাইকে বলতেই হবে? কি করছো, বিয়ে করতেছো না কি করতেছো? তোমার জীবনে কি এমন উন্নতি হচ্ছে বা কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে তোমার এখানে সবাই বলতে হবে? কিছু হচ্ছে? কিছু হচ্ছে না তো। পড়াশোনা করতেছো না, কিছু হচ্ছে না তো। পড়াশোনা না করলে কিছু হবেও তো না। তো বলার মতো কিছু থাকবে না। এত কি কথা বলো? বুঝলাম না, থামাইতেই পারতেছি না, কথা বলতেই আছে মানে উড়াধুরা অবস্থা। আচ্ছা শোনো, এখানে আমাদের আরেকটা মজার জিনিস পড়তে হয়। সেটা কি? এখানে হচ্ছে একটা কথা বলছে প্রতীপ রূপান্তর বলে একটা কথা আছে। এটা তোমাদের পরীক্ষাতে সিকিউতে খতে আসে, সিকিউতে খতে আসে। এখন আমাদের পড়তে হবে প্রতীপ রূপান্তর জিনিসটা কি। প্রতীপ রূপান্তর জিনিসটা কি এটা বুঝতে হবে। দেখো, ইউরোকর্ডা বলছি, ইউরোকর্ডাটার হচ্ছে নরমালি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ রে বাবা মেজাবিন, এতক্ষণ ধরে কি পড়াচ্ছি, এতক্ষণ ধরে কি বলতেছি তোমাকে, বলে দিচ্ছি সিকিউর জন্য লাগবে, বলে দিচ্ছি সিকিউর খতে আসবে, লাগবে তো। আচ্ছা দেখো, প্রতীক রূপান্তর জিনিসটা কি আগে একটু বুঝি আমরা। আমি এখন থেকে ছাত্রী পোলাপের নাম বলে দেবো, কিন্তু বলে দিব যে এই পোলাপানগুলো কথা বেশি বলে, তারা তার বাকিটা বুঝে দিবা ওরা কি, ওরা ছাত্রী, ঠিক আছে? তো আমি তোমাদের নাম না বলে চাইলে কথা বলা বন্ধ করে পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিছি যে ইউরো করাটা মানে হচ্ছে তাদের কি থাকে, লেজে নটকট থাকে, তাই না? ওদের কি থাকে, লেজে নটকট থাকে, লেজে নটকট থাকে, ঠিক আছে? নটকট থাকে। আচ্ছা, এখন লেজে নটকট থাকে যেহেতু, তারা কি করে জীবনের শুরুতে তারা হচ্ছে নড়তে পারে। লেজের মধ্যে নটকট আছে, নটকট দিয়ে সে লেজ নাড়াতে পারে, এমনি এমনি করে লেজ নাড়াতে পারে, এমনি নড়ায় 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 সে নড়তে যাওয়া আসা করতে পারে এদিক সেদিকে। তো জীবনের শুরুতে সে নড়াচড়া করে 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 কি হয়, নড়াচড়া করে করে সে খুঁজে কোন জায়গাটা ভালো, কোন জায়গায় সে থাকতে পারবে, ঠিক আছে? তার বসবাস করার জন্য, খাবারের জন্য সবচেয়ে উপযোগী জায়গা সে খুঁজে বের করে, ঠিক আছে? উপযোগী জায়গা বের করার পরে সে কি করে, সে ওই জায়গায় বসবাস শুরু করে দেয়। তাহলে জীবনের শুরুতে, লাইফের শুরুতে, লাইফের শুরুতে শুরুতে সে কি করে, নড়াচড়া করে, নড়াচড়া করে। নড়াচড়া করার মাধ্যমে কি করে, সে জায়গা বের করে, থাকার জায়গা বের করে। কি করে, থাকার জায়গা বের করে। থাকার জায়গা বের করার পরে যখন সে ভালো জায়গা পেয়ে যায়, যে থাকতে পারবে, এমন জায়গায় কি করে, এমন জায়গায় সে বসবাস শুরু করে দেয়। বসবাস শুরু করার সাথে সাথে কি করে জানো, বসবাস শুরু করার সাথে সাথে সে লেজটা ফালায় দেয়, লেজ ফেলে দেয়, তার বডি থেকে লেজ পড়ে যায়, ঠিক আছে? লেজ ফেলে দেয়। লেজ ফেলে দিলে কি হয় বলছিলাম, লেজের মধ্যে কি থাকে, নটকট থাকে। লেজে নটকট থাকে, লেজ সে ফেলে দিচ্ছে, বসবাস জায়গা পেয়ে গেছে, সে তখন কি করে, লেজ ফেলে দিয়ে স্থির হয়ে যায় এক জায়গায়, স্থির হয়ে যায়, সে এক জায়গায় ফিক্সড হয়ে যায়, স্থির হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। ফিক্সড হয়ে যায় তার মানে বাকি জীবন সে এক জায়গায় থাকে, সে নড়ে না ওখান থেকে আর। কারণ তার নটকট পড়ে যায়, নটকট পড়ে গেলে সে লেজ পড়ে গেছে, নটকট পড়ে গেছে, আর লেজ চলে যাওয়ার কারণে সে নড়াচড়া করতে বন্ধ করে যায়, নড়াচড়া করতে পারে না, সেও যায় ফিক্সড হয়ে। তার মানে কি, তার জীবনের সে শুরুতে কি সচল থাকে। তাহলে এটাকে আমি একটু শর্টকাটে একটু বলি। তাহলে জীবনের শুরুতে কি থাকে, জীবনের শুরুতে সে সচল থাকে, সচল থাকে। শেষ প্রান্তে কি হয়, নিশ্চল হয়। আজান দিচ্ছে, তো আজানটা শেষ করে তারপর বাকিটা বলতেছি। আজান দিচ্ছে, আজান শেষ করে তারপর বলতেছে বাকিটা। আজান দিয়ে নি তারপর বলতেছি। সুকৃতি চাকমা না, সুকৃতি না। ইউরো করাটা প্রাণী আলাদা, ব্যাং তো উভচর। ও, ও তো এমফিবি এর মধ্যে পড়বে।
আজান দিচ্ছে এই জন্য অফ রাখছি পড়া। আজান শেষ হোক তারপর পড়াচ্ছি। নীলিমা দে মাত্র এসে বলতেছে, আচ্ছা কেউ কি এই টিচারের নাম জানো? তুমি ওদিন কইছিলে রে বাবা, কাহা থে তুম ইতনা দিন। আচ্ছা শোনো, তাহলে কি হইলো, জীবনের শুরুতে সে সচল ছিল, জীবনের শেষ প্রান্তে সে কি হয়েছে, নিশ্চল হয়ে গেছে। নর্মালি মানুষের কি হয়, মানুষ বাবু অবস্থা কি হয়, মানুষ বাবু অবস্থায় কি করে, বাচ্চা বাচ্চা কোলে শুরু করে, তাই না? প্রথমে বাবু অবস্থায় মানুষ চর্চা করতে পারে না, একদম এক জায়গায় করতে থাকে, তাই না? তারপর কি হয়, তারপর তাকে হচ্ছে বেডে শোয়ায় রাখো, কয়দিন পরে সে হাত পা নাড়াটাড়া করে, তারপর একটু আস্তে আস্তে করে তোমার হচ্ছে যে কি হয়, তোমার হচ্ছে যে হাত পা দিয়ে তোমার চলাচল করা শুরু করে দেয়, ঠিক আছে, চলাচল শুরু করে দেয়। তার মানে কি, মানুষের ক্ষেত্রে বা সব প্রাণীর ক্ষেত্রে কি হয়, সব প্রাণীর ক্ষেত্রে তোমার সব প্রাণীর ক্ষেত্রে শুরুতে সে নিশ্চল থাকে, পরবর্তী সে সচল হয়। শুরুতে ইয়া করতেছিল, তারপর কি কোল থেকে নামাই দিছো, সে হাঁটা শুরু করে দিছে, দৌড়ানো শুরু করছে, দৌড়ায় লাফালাফি শুরু করে দিছে। তাহলে কি সে শুরুতে থাকে নিশ্চল, পরবর্তীতে হয় সচল। আর ইউরোকর্ডাটার মধ্যে কি দেখলাম, ইউরোকর্ডাটার মধ্যে দেখলাম শুরুতে থাকে সে সচল থাকে। আচ্ছা, এরপরে কি হয়ে যায়, লেজ ফালাই দিয়ে নিশ্চল হয়ে যায়। তাহলে উল্টা হইলো না জিনিসটা, জীবনটা উল্টা হয়ে গেল না ওর। শুরুতে সে লাফালাফি বেশি করে, তারপর সে বন্ধ হয়ে চুপকে বসে থাকে। তো এই যে ব্যাপারটা বুঝতে পারছ, আর টিকটিকি রে বাবা, তো ইয়ার সরীসৃপের মধ্যে পড়বে রে বাবা, কোথায় কি মিলাচ্ছ? এটা তো একটা প্রাণী আলাদা, এই প্রাণীগুলোই আলাদা। আচ্ছা, তাহলে দেখো সচল থেকে নিশ্চল হয়ে গেছে, যেহেতু দেখো নর্মাল থেকে উল্টা না, নর্মাল সব প্রাণীর ক্ষেত্রে এক ধরনের, এটা ঘটনা উল্টা গেছে। এই যে তার চেঞ্জ, বডিলি যে চেঞ্জ আসে, এটা কি বলে তোমার হচ্ছে যে, এটাকে তোমার হচ্ছে যে প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তার মানে তার জীবনটা পশ্চাৎমুখী, তার জীবনটা কি পশ্চাৎমুখী হয়, সে উল্টা ঘটনা ঘটে তার জীবনে। মানুষের যেরকম ঘটনাটা যদি পজিটিভ চিন্তা করো, মানুষের ঘটনাটা যদি পজিটিভ চিন্তা করো, ওদেরটা কি নেগেটিভ টাইপ না, উল্টা না, নেগেটিভ। সেটা উল্টা, সে উল্টা হওয়ার কারণে এটাকে বলা হয় রেট্রোগ্রেসিভ। রেট্রো মানে হচ্ছে উল্টা, রেট্রোগ্রেসিভ মানে হচ্ছে উল্টা, প্রোগ্রেসিভের উল্টা রেট্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে সামনের দিকে আগাচ্ছে, রেট্রোগ্রেসিভ মানে পিছের দিকে যাচ্ছে, তার জীবনটা পিছের দিকে হয়, ঠিক আছে। সো এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা প্রতীক রূপান্তর। বুঝতে পারছি, তার জীবনটা পিছের দিকে যায়, সামনের দিকে না পিছের দিকে যায়, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসের মেইন অর্থ। তোমাদের সিকিউতে খতে আসে এটা, ঠিক আছে। তোমার হচ্ছে এটাকে তোমার কি বলে, এটা তোমার সিকিউতে খতে আসবে। এরপর চলো আরেকটা জিনিস পড়বো। দেখো এই যে প্রতীক রূপান্তর দেখাচ্ছে যে তার জীবনের শুরুতে কি আছে, লার্ভা অবস্থায় লেজ আছে, পরবর্তী লেজ চলে যায়, দেখছো, পরিণত কোনো লেজ নাই, এক জায়গায় বসে গেছে, শেষ, ও ফিক্সড হয়ে গেছে। আমার মতো বললে কিন্তু মানে বইয়ের ভাষা লিখলে ভালো আর কি, আমি তো বোঝানোর জন্য বলছি, আমার সহজ ভাষায় বলছি কথাটা, কিন্তু এটা বুঝতে হবে, বুঝায় লিখতে গেলে স্যাররা অনেকে পছন্দ করে না, তখন তোমাকে বইয়ের ভাষা লিখতে হবে, বা বইয়ের ভাষা লিখতে তখনই পারবে যখন তুমি বুঝতে পারো। তুমি যদি বুঝে যাও তোমার লিখতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বুঝে গেলে লিখতে সমস্যা হবে না। তার মানে জীবনে শুরুতে লেজ আছে, পরবর্তী লেজ থাকে না, দেশটা শুরুতে সচল থাকে, পরে নিশ্চল হয়ে যায়। যে শুরুতে লার্ভা অবস্থা সে থাকে সচল থাকে, আর সে পরবর্তীতে কি হয়, নিশ্চল হয়ে যায়। এই নিশ্চল হয়ে যাওয়ার কারণে তার এই ঘটনাকে বলা হয়, নিশ্চল হওয়ার কারণে ঘটনাকে বলা তোমার প্রতীক রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। ওকে,
আচ্ছা চলো আমরা একটু এগুলা পড়ি, বৈশিষ্ট্যগুলো পড়ি। কয়েকটা বৈশিষ্ট্য আমাদের পড়া হয়ে গেছে অলরেডি। দেখো 1 নম্বর বৈশিষ্ট্য, টিউনিসিন নির্মিত বোর নীল টিউনিক আবরণে আবৃত। 1 নাম্বারটা আমাদের পড়া ডান, 1 নাম্বারটা পড়া ডান, কারণ আমরা অলরেডি পড়ে ফেলছি। সেকেন্ড কথা হচ্ছে এরা সামুদ্রিক, এরা পরিণত অবস্থায় আঠালো গ্রন্থির সাহায্যে কোন এক জায়গায় আটকে যায়। দেখছো এই কথাটা বলছে, নিশ্চল জীবনযাপন করে পরবর্তী লার্ভা মুক্ত সাঁতারু। লার্ভা সাঁতার কাটতে পারে কিন্তু নিশ্চল অবস্থায় বড় হয়ে নিশ্চল হয়ে যায়, থেমে যায় এক জায়গায়। 2 নম্বর পয়েন্ট শেষ। দেখো এখানে দেখো দেখো লেজের অংশে নটকর স্নায়ুরজ্জু সীমাবদ্ধ থাকে, রূপান্তরের সময় লেজ নটকর বাদ হয়ে যায়। তাহলে 3 নম্বর পয়েন্ট আমাদের পড়া হয়ে গেছে, অলরেডি বলে ফেলছি প্রতীক রূপান্তর কেন হয়, লেজ পড়ে যায়। লেজ পড়ে যাওয়ার কারণে কি হয়, লেজ পড়ে যাওয়ার কারণে ওদের কি হয়ে যায়, নটকট নাই হয়ে যায়। তাহলে এটাকে আরেকটা এমসিকিউ বলতে পারো, এটা কোশ্চেন এভাবে হয়, কোন প্রাণীদের জীবনের তোমার শুধুমাত্র প্রথম ভাগে নটকট থাকে, এটা এমন থাকে। এটা বল মনে রাখবা, কোন প্রাণীদের জীবনের শুরুতে অথবা কোশ্চেনটা অনেক রকম হয়, প্রথম ভাগে নটকট থাকে। আনসার কি, ইউরোকর্ডাটার মধ্যে। ঠিক আছে, আনসার হচ্ছে নটকট, তোমার ইউরোকর্ডাটা। এমসিকিউ কোশ্চেন এটা। ওকে আচ্ছা, খালি ম্যাজিক দেখাবো? ম্যাজিক দেখালে আমি কিন্তু গণ ব্যান দিব, গণ। ঠিক আছে, পুরো ক্লাস ফাঁকা করে দিব একেবারে। ঠিক আছে, তারপর একটু ফাঁকা ফাঁকা ক্লাস নিব, কেউ কথা বলবে না, সব চুপ থাকবে, কেউ কমেন্ট করতে পারবে না, শুধু ক্লাস করতে পারবে, এভাবে ক্লাস নিব কিন্তু। ঠিক আছে, কথা বলা বন্ধ করে দিব, তাহলে ইম্পর্টেন্ট কথা কোশ্চেন করতে পারবে না তুমি এখন আমাকে। ঠিক আছে, দেখো এটা বলছি, লার্ভা রূপান্তরের সময় স্নায়ুরজ্জু সংক্ষিপ্ত হয়ে যায়। স্নায়ুরজ্জু সংক্ষিপ্ত হয়ে যায় বলতে ওদের হচ্ছে স্নায়ুটা কুণ্ডলি পাকায় যায়। কুণ্ডলি পাকায় যায় কি হয়, তখন হচ্ছে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন পরিণত করে। গ্যাংলিয়ন মানে হচ্ছে স্নায়ুর মিলন মেলা। গ্যাংলিয়ন অর্থ কি বোঝায়, গ্যাংলিয়ন অর্থ বোঝায় এটা স্নায়ুর মিলন মেলা। মিলন মেলা মানে অনেকগুলো স্নায়ু এক জায়গায় যদি যুক্ত হয়, একটা জায়গায় অনেক গুটলি পাকায় ফেলে, এটাকে বলা গ্যাংলিয়ন, এটাকে বলা হয় গ্যাংলিয়ন। ওকে আচ্ছা, গেল। ওদের রক্ত সংবন্ধনটা কেমন, মুক্ত ধরনের। দেখছো কটার মধ্যে আমরা পড়ছিলাম না রক্ত সংবহন বদ্ধ, কিন্তু এখানে দেখো এদের কিন্তু ঝামেলা আছে, এদেরটা মুক্ত কেন, এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। 5 নম্বর পয়েন্ট দাগ দাও এমসিকিউ দিয়ে। কি হয় এখানে, হয় রিভার্স স্পেসালসিস হয়। রিভার্স স্পেসালসিস মানে কি, ওদের বডি থেকে হার্টে রক্ত যায়, হার্ট থেকে কি আসে, রক্ত আসে এভাবে। এই যে তাদের সার্কেলটা, এই সার্কেলটা সবসময় সেম থাকে না, কখনো বডি থেকে রক্ত যায় হার্টের মধ্যে, কখনো হার্ট থেকে উল্টা শুরু করে, এভাবে চলা শুরু করে দেয়। ঠিক আছে, তাদের এই রক্ত প্রবাহ বারবার দিক উল্টায় যায়, বারবার দিক উল্টায় যায়। ঠিক আছে, বারবার দিক উল্টায়। এই যে এক দেখো হৃদচক্রের রিভার্স দেখা যায়, দেখো রক্ত প্রবাহ প্রতিবার উল্টা দিয়ে গতিপথে পরিবর্তন করে। তার মানে তার জীবনে মানে সারাক্ষণই বডিতে থেকে রক্ত যেভাবে সার্কুলেশন করে, যে নিয়মে সার্কুলেশন করে, এই সার্কেলটা কখনো সেম থাকে না, কখনো এভাবে ঘুরতেছে, আবার উল্টে এভাবে ঘুরা শুরু করে, আবার এভাবে ঘোরা শুরু করে। ঠিক আছে, এই যে বারবার উল্টায় যায়, বারবার উল্টায় যায়, এটাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস। কি বলা হয় এটাকে, এটাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস। ওকে, এটাকে বলা হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। বুঝছো জিনিসটা, জিনিসটা বুঝতে পারছি? আগের স্লাইড এই যেটা, আগের স্লাইড। তুহা ব্যান করে দেবো কিন্তু। তাহা টাটা বাই বাই।
কই কার সাথে যেন কথা বলতেছিল এই মেয়েটা? কার জানি বোরিং লাগতেছে, কে এটা, কে? তুহা, টাটা বাই বাই। দুজন গল্প করো, যাও বাসায়, ফোন দাও, ফোন দিয়ে গল্প করো, ক্লাসে গল্প করতে ডাকি নেই। টাটা বাই বাই। এখন শুধু চুপচাপ করে পড়াশোনা করো। ব্যান দিলে ক্লাস করতে পারবা, কথা বলতে পারবা না। এই লার্ভা মুক্ত সাধারণ মানে হচ্ছে জীবনের শুরুতে সে হচ্ছে লার্ভা দশা যখন থাকে, লার্ভা দশা যখন সে বাইরে চলতে ফিরতে পারে, ওই যে লেজের সাহায্যে লেজ নাড়ায় 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 চলে যায়, চলা শুরু করে, এটাকে বলা হয় লার্ভা মুক্ত সাধারণ। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। দেখো উভয়লিঙ্গ লার্ভা মুক্ত সাধারণ ঠিক আছে। 7 নাম্বার দেখো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কথা বলছে, এটা পড়ে ফেলবো। ওকে, আচ্ছা। এখন কিছু আছে হচ্ছে যে সাব ক্লাস, মানে ক্লাস 1, ক্লাস 3, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে তোমার আমিন আলদিন। রিভার্সটা হচ্ছে আমাদের বডিতে যে সার্কেল ঘুরে, ধরো আমার হাতটা চিন্তা করো, রক্ত ধরো এই ওয়েতে যাচ্ছে, বডিতে এই ওয়েতে যাচ্ছে, ঠিক আছে, এই ওয়েতে যাচ্ছে। ওদের বডিতে সবসময় এরকম হয় না, এইভাবে যদি যায় কখনো আবার আবার উল্টা যাওয়া শুরু করে, আবার আবার এভাবে যাওয়া শুরু করে, ঠিক আছে, আবার এভাবে যাওয়া শুরু করে। তার মানে কি বারবার রাস্তা বদলায়, বারবার তার রাস্তা বদলায়, ঠিক আছে, বারবার রাস্তা বদলায়। এই জন্য এদেরকে বলা হয় রক্ত সংবহনটা যেহেতু তোমার ইয়াদ হয় না, এই জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলতেছি আমরা রিভার্স পেরিস্টালসিস। সুকৃতি চাকমা, শুক্রাণুর লেজে নটকট কেন থাকবে? নটকট কখন আসে? নটকট থাকে হচ্ছে ভ্রূণীয় দশার মধ্যে। ভ্রূণীয় দশা কখন আসে? ভ্রূণীয় দশা আসে শুক্রাণু ডিম্বাণু যখন মিলন হওয়ার পরে, দুষ্টামি যখন করবে, দুষ্টামি করার পরে নিষেক হবে, নিষেক হওয়ার পরে ক্লিভেজ হবে, ক্লিভেজ হওয়ার পরে তোমার মৌলা বাষ্পগ্যাসটা হবে, তারপরে কি হবে, সেখান থেকে তোমার হচ্ছে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণের মধ্যে থাকবে। কোন জায়গায় কি মিলাইছো কে জানে? লেজ বলে সব জায়গায় লেজের মধ্যে নটকট লাগাই দিবা? আচ্ছা দেখো আগের স্লাইড কি যা চাচ্ছিলা, আগের স্লাইডটা এটা। আচ্ছা, আমরা ইউরোকর্টা, সেফালোকর্টা, ভার্টিব্রাটা সবগুলো বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখতে হবে, এটা সব জায়গায় সিকিউতে আসে, এমসিকিউতে আসে। এখন অ্যাসিডিয়াসিয়াই বা লার্ভাসিয়াই, থেলিয়াসিয়াই এদের ক্ষেত্রে আমরা চাইলে না পড়লেও পড়তে পারি, স্কিপ করতে পারি, বাট উদাহরণটা মনে রাখবো। স্কিপ চাইলে করতে পারে, কিন্তু উদাহরণ মনে রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট, কারণ এদের বৈশিষ্ট্য আলটিমেটলি আমাদের ইউরোকর্টা বৈশিষ্ট্যের মিলে, অনেকটুকু মিলে যায়, ঠিক আছে। সো তোমরা এই জায়গায় অ্যাসিডিয়াসে এদের বৈশিষ্ট্যগুলো রিডিং দিবা, যদি মনে করো যে পড়তে পারবা তাহলে পড়বা, না পড়তে চাইলে সমস্যা নাই। যদি মনে হয় পড়তে পারবা তাহলে পড়বা, আর যদি তোমার হচ্ছে তোমার পড়তে পারবা না মনে, তাহলে বাদ দিবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। আর উল্টা দিয়ে গতিপথ কেমনে হয় আমরা তো বুঝতে পারতেছি না, হয় না, আমাদের বডিতে এমন হয় না, ওদেরটা হয় বলেই তো এমন কথাবার্তা, ওদেরটা হয় বলেই তো এমন কথাবার্তা, ঠিক আছে। ইউরোকর্টা উদাহরণ হচ্ছে দেখো অ্যাসিডিয়াই মেন্টুলা, তারপর পাইরোসোমা, সালফা ম্যাক্সিমা। আমি নরমালি মুখস্থ করতে সালফা ম্যাক্সিমাকে, এটা আমার পছন্দ ছিল, সালফা ম্যাক্সিমা। সালফা ম্যাক্সিমা পড়তে পারো, তারপর হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা পড়তে পারো, দুইটা পড়তে পারো। এমসিকিউর জন্য উদাহরণ পড়ে রাখবা, সিকিউতে উদাহরণ লাগবে, সো আমরা বৈশিষ্ট্যের সাথে উদাহরণ পড়বো, একটা বৈশিষ্ট্যগুলোর সাথে উদাহরণ পড়ে রাখবো, অ্যাসিডিয়া মেন্টুলা আর হচ্ছে সালফা ম্যাক্সিমা, দুটো মনে রাখো তাহলেই হবে। ওকে, ওই যে বললাম অ্যাসিডিয়াসে, থ্যালাসিয়া, এই সবগুলো বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে। যদি মন চায় রিডিং, আমি এখানে সব লিখি না এই জন্য, তোমার যদি মন চায় রিডিং দেওয়ার পরে আমি পড়তে পারবো আলাদা করে, পড়বা, কিন্তু দরকার নেই, তোমার ইচ্ছা। পরীক্ষাতে শুধু অ্যাসিডিয়াসিয়াই বা লার্ভাসিয়াই কোশ্চেন নরমালি খুবই কম করে, যদি কোশ্চেন করে ফেলে তাহলে তার জন্য, এই জন্যই বললাম রিডিং দিয়ে রাখো, আইডিয়া রাখো, এখানে বুঝানোর মেইন জিনিস বুঝাই ফেলছি, এগুলো জাস্ট মুখস্থ করে লাইন মুখস্থ করবা, মেইন এই টপিক থেকে আসার মতো মেইন টপিক গুলো পড়াই ফেলছি, ঠিক আছে।
পরে চলে যাই, সামনে চলে যাই। সামনে দেখি তোমার থ্যালিয়াসিয়া, দেখো থ্যালিয়াসিয়া আছে করনিবাসী সামুদ্রিক, আমরা ওটা দেখছি সামুদ্রিক ছিল, ফাঁপা নল আকৃতি আছে, এদের বুগি চুগি আছে, অনেক কিছু আছে। তো যা মুভ করতে চাও পড়ে ফেলো, এখান থেকে সাইফন অনুপস্থিত। দেখো লার্ভাসিয়াল সাইফন থাকে না, ঠিক আছে, এদের সাইফন ছিল, তারপর হচ্ছে ফুলকারন্ড থাকে, লেজবিহীন, লেজবিহীন তো সবাই জানো, ঠিক আছে। এখানে জাস্ট বললাম না রিডিং দিবা, এই লার্ভাসিয়া থ্যালিয়াসিয়া এগুলো উদাহরণ রিডিং দিবা, পরে যা যা মনে থাকে তোমার, যা মনে থাকে। আমার মনে থাকতো না বলে আমি বেসিক দুটো লাইন পড়তাম, সবগুলোতে দুটো লাইন পড়তাম, দুটো লাইন পড়ে মোটামুটি যা হয় হয়, ঠিক আছে। এরপরে সেফালো করাটা, চলো সামনে দিয়ে যাই। সেফালো, সেফালো মানে আসছে সেফালা থেকে, সেফালা বা কেফালা থেকে আসছে। এর অর্থ কি? এবার অর্থ হচ্ছে যে মাথা, এটা অর্থ কি? মাথা। দেখো প্রথমে পড়ছিলাম কি, প্রথমে পড়ছিলাম লেজের কর্ড পড়ছিলাম, এবার পড়বো মাথার কর্ড। মাথায় কর্ড আছে, তার মানে এদের কোথায় নটকট কই থাকে? মাথায়, আটকায় গেছি আমি, মাথায়, মাথায় নটকট থাকে, মাথা কি থাকে? নটকট থাকে, ওকে। এদের সারা জীবন নটকট থাকে, এদের জীবদ্দশায় সারা জীবন নটকট থাকে। তাহলে এইটার একটা এমসিকিউ মনে রাখবা, জীবদ্দশায় দশায় পুরো টাইম জুড়ে, পুরো সময় জুড়ে নটকট থাকে। ঠিক আছে, কারণ আমরা ইউরোকরাটা দেখছিলাম তার জীবনের পরিণত দশায় তার নটকট চলে যায়, এদের ক্ষেত্রে পরিণত দশায় নটকট যায় না, সারা জীবনে থাকে নটকট, ঠিক আছে, সারা জীবনে নটকট থাকে। নিউ ইউজার কি সমস্যা? সাজিদুল শুনছে নোয়াখালীতে বিভাগ হবে, এই জন্য তাকে পাঠিয়ে দিয়েছে নোয়াখালী যে দেখে আসতে ভালো করে। সাজিদুল বাড়ি, সাজিদুল বাড়ি হচ্ছে আরেকজনের নাম জিজ্ঞেস করতেছে, তার খুব জানার ইচ্ছা, পড়াশোনা করতে আমার ইচ্ছা নাই, তার জানার ইচ্ছা হচ্ছে যে কখন কার নাম কি, তার বাড়ি কোথায়, জানলে ভালো লাগবে, এই জন্য সে জানতে গেছে। যাও জানা শুরু করো। নিউ ইউজার আপনি একটু যান নীলফামারীতে ঘুরে আসেন। ঠিক আছে, মোটামুটি দুজনে দিছি ব্যান, ভাইগুলো আসবো। আচ্ছা, এগুলা মানুষের নারে আমি আমিন আল দিন, এই যে একটা জিনিস মাথা ঢুকতেছে না তোমার, বলে দিছি যে ভার্টিব্রাটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। এই যে শুরুতে এই সময় তুমি কই ছিলা, এই টাইম যখন পড়াচ্ছিলাম তখন তুমি কোন দুনিয়ায় ছিলা একটু বলো তোমাকে, এই যখন পড়াচ্ছিলাম তুমি কোথায় ছিলা? দেখো ইউরোকরটা এক ধরনের ধাপ, সেফালোকরটা আরেক ধরনের ধাপ। ভার্টিব্রাটা মেরুদণ্ডী প্রাণী, তুমি কি তুমি অমেরুদণ্ডী প্রাণী নাকি মেরুদণ্ডীর মধ্যে অন্য কিছুর মধ্যে চলে গেছো তুমি? মানুষ কোথায়? মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আছে। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কয়টা ভাগ আছে? দুইটা ভাগ আছে, সাইক্লোস্টোমাটা, জেনোস্টোমাটা। তোমরা সাইক্লোস্টোমাটার মধ্যে পড়ো না, তুমি পড়ো নেতস্টোমাটার মধ্যে। নেতস্টোমাটার মধ্যে সবচেয়ে নিচে ক্লাস নাম্বার 7 তুমি হচ্ছে ম্যামালিয়ার মধ্যে পড়ো। তো তোমার কথা এখানে আমি আসিই নাই, মানুষের কথা এখন আমি আসিই নাই, সো নাই, তাই না আমিন? তো তুমি কোথায় ছিলা যখন আমি এটা পড়াচ্ছিলাম? কোন দুনিয়ায় ছিলা? আমি মানুষের কাছে আসিই নাই। যারা মানুষের শুক্রাণু ডিম্বাণু নিয়ে খুবই গবেষণা শুরু করে দিছো তুমি, আমি এখন মানুষের কাছে যাই নাই, মানুষের কাছে যাবো অনেক পরে। আমি এখনো আসি হচ্ছে সেফালোকটায় আসি, ওকে। মনে রাখবো জীবনে সারা জীবন এরা হচ্ছে নটকট বহন করে। আচ্ছা, এদের দেহটা অনেকটা বল্লমের মাথার মতো। বল্লম চিনো তোমরা? বল্লম আগে যুদ্ধে কি মারতো? বর্ষা মারতো না? বর্ষা বল্লম মারতো, মারতো না? এরকম এরকম জিনিস মারতো না? ছুঁড়ে মারতো না এমন করে? এটা হচ্ছে ছুঁড়ে যে মারে, এটা হচ্ছে তোমার বল্লম। এই বল্লমের মাথার মতো চেহারা, বল্লমের মাথার মতো চেহারা, এই জন্য এটাকে বলা বল্লমাকার প্রাণী। কি বলা হয়?
ল্যান্সিওলেটস বা বল্লমাকার প্রাণী। আমরা এগুলোর কয়েকটা জিনিস জানবো, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, এটা উদাহরণ একটাই আছে, ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। বৈজ্ঞানিক নামটা ভালো করে মুখস্থ করে ফেলবা, এটা বৈজ্ঞানিক নামটা ভালো করে মুখস্থ করে ফেলবা। বল্লমাকার প্রাণী ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? কোন বিজ্ঞানী নামকরণ করছিল? পিটার সিমন প্যালাস করছিল ওর নাম। সো এইটা আমাদের এমসিকিউর মধ্যে লাগবে। উদাহরণের নাম, বৈজ্ঞানিক নাম এবং হচ্ছে কি বৈজ্ঞানিক নাম এবং সেটা কে আবিষ্কার করছিল। এই দেখো ওর চেহারাটা এমন হয়, ঠিক আছে? আমরা একটু ওর বৈশিষ্ট্যগুলো পড়বো। বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো মুখস্থ করতে হবে সব যেগুলো বলে দিচ্ছি, যেটা বুঝতে হবে সেটা দেখা দিচ্ছি, সমস্যা নাই। দেহটা লম্বা, পাশে চাপা, স্বচ্ছ, উভয় প্রান্ত সরু। তার মানে হচ্ছে ওর কথা অনুসারে এটা এমন টাইপ হয়, এমন টাইপ হয়, ওর চেহারাটা এমন টাইপ হয়। দেখো সামনে পিছে সরু টাইপ, মাঝখানে একটু মোটা হয়, আর এটা দুই সাইডে চাপা, তার মানে একটু এটা সাইড দিয়ে চাপা, অনেকটা মাছের মতো, ঠিক আছে? মাছের মতো সাইড দিয়ে চাপা। ওকে, আচ্ছা এখানে কি থাকে? এখানে হচ্ছে যে ওদের ওরাল সিরি থাকে। হোয়াট ডু ইউ মিন বাই ওরাল সিরি? ওরাল সিরি মানে হচ্ছে যে মুখটা এমন গোল্লা, এই গোল্লার মধ্যে কাঁটাগুলো এমন থাকে, দাঁতগুলো এমন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ওরাল সিরি। ওরাল সিরি, মুখটা এমন গোল্লা, গোল্লার মধ্যে দাঁতগুলো চারপাশ দিয়ে এমন করে থাকে, এটাকে বলে ওরাল সিরি বলে। কি বলে এটাকে? তোমার ছবি, এটা ছবি আঁকতে চাইলে আঁকতে পারো, আঁকতে পারলে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। নর্মালি আসে না, এটা ছবিতে আসে না, মির্জা জান্নাতি আসে না নর্মালি। হ্যাঁ, সিকিউতে বৈশা লাগবে, বৈশাল্লা সিকিউতে লাগবে। হ্যাঁ, ওকে। তাহলে আজীবন স্থায়ী নটোকট নার্ভ কোড মিলে থাকে, এটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার লাইন দাগাও, 2 নাম্বার লাইন দাগাও। এখানে একটা ইম্পর্টেন্ট, ওরাল সিরির সাথে ওরাল হুড থাকে। ওরাল হুড মানে কি? ওরাল হুডটা ওদের নিম্নমুখী, মুখটা নিচের দিকে থাকে, এমন করে থাকে, মুখটা এমন নিচের দিকে থাকে। সুমাইয়া শাহিন, হ্যাঁ পাবদা মাছের মতো অনেকটা, ঠিক আছে, গুড, অনেকটা পাবদা মাছের মতো। আচ্ছা, ওদের মুখটা এমন থাকে, হ্যাঁ ওদের মুখটা এমন থাকে নিচের দিকে, কিন্তু ওর মুখটা থাকে এমন গোল্লা, চারপাশ দিয়ে হচ্ছে দাঁত থাকে, মানে চারপাশ দিয়ে দাঁত দিয়ে এরকম একটা মুখ বানায়, এটাকে বলে ওরাল সিরি বলে, ঠিক আছে? ওরাল সিরি। ওকে, গলবিলের সংখ্যা, ফুলকাগুলো অ্যাট্রিয়াম ও মুক্ত, এটা তেমন ইম্পর্টেন্ট লাইন না, কিন্তু লাইন হচ্ছে 5 নাম্বার লাইনটা এমসিকিউ তে এবং সিকিউ দুই জায়গায় লাগে। সেটা হচ্ছে দেহের দুই পাশে এই আকৃতির এমন 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 কি থাকে, মায়োটম পেশি থাকে, পরশজীব থাকে। এটা এমসিকিউ তে আসে যে কোন প্রাণীর দেহে এই আকৃতির মায়োটম পেশি দেখা যায়, এটা এমসিকিউ তে আসে, সো আমাদের ইম্পর্টেন্ট, মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা দেখো ব্রাঙ্কিওস্টোমা ল্যান্টিওলেটাম, এটা চেহারা দেখতে এমন অনেকটা। এরপর যে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার ক্ষেত্রে মেইন যে বৈশিষ্ট্যটা আসে সেটা হচ্ছে তার জীবনে নটোকটটা ভ্রূণী অবস্থা থাকে, পরবর্তী চেঞ্জ হয়ে তোমার মেরুদণ্ড হয়ে যায়। তাহলে বেসিক সিকিউর লাইন কি? বেসিক সিকিউর লাইন আমার চেঞ্জ হয়ে ভার্টিব্রাটা হয়ে যাবে। আরেকটা দেখো, এদের অস্থিমা তরুণাস্থি ক্র্যানিয়াম এর ভিতরে মস্তিষ্ক অবস্থান করে বলে উপপর্ব। আরেকটা নাম হচ্ছে ক্র্যানিয়াটা। ক্র্যানিয়াটা মানে কি? আমাদের মাথা যে খুলি আছে না, এই স্কাল, এই স্কাল কি হয়, এই সাদিয়া, ওই যে বললাম চিত্র শিখতে চাইলে শিখতে পারো, নর্মালি লাগে না, বাট মন চাইলে রাখতে পারো, বৈশিষ্ট্যের সাথে করতে পারো। হ্যাঁ, মায়াটম পেশি, পেশির এক ধরনের নাম বলতেছে, মায়াটম পেশিগুলো এমন এমন থাকে, এমন এমন সজ্জিত হয়, ঠিক আছে, এমন এমন থাকে। ওদের মাছের গাটা, এই মাছগুলো দেখলেই বুঝবা, এই প্রাণীগুলো দেখলেই বুঝবা ওর গায়ের মধ্যে এমন এমন দাগ থাকে, ওগুলোকে মায়োটম পেশি বলে। আচ্ছা, আমাদের নর্মালি এই যে মাথা খুলি আছে, এই খুলিটাকে বলা ক্র্যানিয়াম। কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্র্যানিয়াম বলে। আর যেহেতু এই ক্র্যানিয়ামের মধ্যে কি থাকে, আমাদের মস্তিষ্ক থাকে, ব্রেন থাকে, দ্যাটস ওয়াই আমাদের এই পর্বকে, ভার্টিব্রাটাকে বলা হয় ক্র্যানিয়েটা। কি বলা হয়? ক্র্যানিয়েটা। তাহলে এর আরেকটা নাম হচ্ছে ক্র্যানিয়েটা, এটা এমসিকিউর জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়ে ফেলবো। ওকে, আচ্ছা বৈশিষ্ট্য ওদের কি? নটোকট কি হবে? নটোকট চেঞ্জ হয়ে মেরুদণ্ড দিয়ে প্রস্তাবিত হবে, মেরুদণ্ড। ওকে, প্রথম লাইন পারি। ফাঁপা স্নায়ুর কি হবে? মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডে পরিণত হবে, 2 নম্বর পয়েন্ট পারি। ওদের অস্থিময় তরুণাস্থিময় মাঝে সুষুম্নাকাণ্ডে কি থাকবে? কঙ্কাল স্কাল গঠিত হয়, মানে ব্রেইনটা স্কালের মধ্যে থাকে।
যেহেতু স্কালের মধ্যে থাকে দ্যাটস ওয়াই এরা ক্রেনিয়াটা। ত্বক, ত্বক কেমন? সারা দেহ কি হয়? চামড়া দিয়ে আবরণ থাকে, দেখো চামড়া দিয়ে আবরণ থাকে। হ্যাঁ, অ্যাট্রিয়াম ওটা ফাঁকা জায়গা, প্রকোষ্ঠ। অ্যাট্রিয়াম মানে প্রকোষ্ঠ, রিয়াদ, এমডিয়াল রিয়াদ। অ্যাট্রিয়াম মানে প্রকোষ্ঠ, ফাঁকা জায়গা, প্রকোষ্ঠ। ঠিক আছে, অ্যাট্রিয়াম মানে প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা। ওকে, প্রিভিয়াস স্লাইড এটা ভার্টেব্রা বৈশিষ্ট্য তিনটাই পড়ে ফেলবা, তিনটাই পড়তে হবে, তিনটাই পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা সামনের দিকে যাই। ওদের ত্বক থাকে, ত্বক থেকে কিছু পার্ট তৈরি হয়, যেমন গ্রন্থি, আইস, পালক, নখ, শিং, লোম, সবগুলো ত্বক থেকে তৈরি হয়। পুষ্টিতন্ত্র সম্পূর্ণ, সবকিছুই আছে এদের। গলবিলের উভয় পাশে কি আছে? 15 থেকে তোমার 5 থেকে 15 জোড়া ফুলকারন্ড থাকে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু উন্নতদের ক্ষেত্রে কি হয়? ফুলকারন্ড শুধুমাত্র ভ্রূণ দশায় থাকে। তার মানে ভ্রূণ অবস্থায় উন্নত, মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ভ্রূণ অবস্থায় প্রথম যখন ভ্রূণ তৈরি হয় তখন কি হয়? তখন কিন্তু ফুলকারন্ড থাকে, পরবর্তীতে চলে যায়। নখর মানে নখ, কে কোশ্চেন করছে এটা? নখর মানে নখ। দেখো সাধারণত যুগ্ম চলন অঙ্গ থাকে বা পাখনা পথ থাকতে পারে। মাছের ক্ষেত্রে পাখনা থাকে, মানুষের ক্ষেত্রে পা থাকে, বা অন্য প্রাণীর ক্ষেত্রে পা থাকে। রক্ত সংবহন বদ্ধ ধরনের, এটা আমরা দেখে ফেলছি। হৃদপেশি, হৃদপিণ্ড যে নরমালি 2টা প্রকোষ্ঠ হইতে পারে, 3 প্রকোষ্ঠ হইতে পারে, 4 প্রকোষ্ঠ হইতে পারে। মানুষের ক্ষেত্রে যেটা 4 প্রকোষ্ঠ আছে। আচ্ছা, এরপরে দেখো প্রধান শ্বসন অঙ্গ কি? ফুলকা মাছগুলোর ক্ষেত্রে, আর পরবর্তী প্রাণীর ক্ষেত্রে ফুসফুস। তাদের মেসোডার্ম থেকে কি আছে? বৃক্ক, কিডনি আছে, যেটা প্রধান রেচন অঙ্গ, যেটা আমাদের কিডনি। আর দেহের পানির আয়ন সমতা রক্ষা করার জন্য বা অসমোরেগুলেশনের জন্য কিডনি কাজ করে। আমরা শ্বসন অধ্যায় যখন পড়বো তখন কি হবে? কিডনি অসমোরেগুলেশনটা করে থাকে, সেটা পড়ে ফেলবো। কশেরুকা মানে হচ্ছে তোমার মেরুদণ্ডের একটা অংশ, কশেরুকা বলা হয়। মেরুদণ্ডের একটা সেগমেন্টকে বলা হয় কশেরুকা। ঠিক আছে, তোহা। আচ্ছা, 3টি অংশ বিভাজিত মস্তিষ্কের 10 থেকে 12 জোড়া কেওটিক স্নায়ু থাকে। এটা হচ্ছে ব্রেইন থেকে যে স্নায়ুগুলো বের হয় সেগুলোকে কেওটিক স্নায়ু বলে, আর যেগুলো হচ্ছে তোমার সুষুম্নাকাণ্ড থেকে আসে সেগুলো স্পাইনাল কর্ডের ইয়াগুলো বলে। ঠিক আছে, তোমার স্নায়ু বলে। 31 জোড়া আছে, 31 জোড়া মানুষের ক্ষেত্রে 31 জোড়া থাকে সুষুম্নাকাণ্ড থেকে আসে, আর 12 জোড়া থাকে হচ্ছে ব্রেইন থেকে আসে, কর্টেক্স স্নায়ু 12 জোড়া। আচ্ছা, এরপর দেখো দেহের অভ্যন্তরে কি আছে? নিয়ন্ত্রণ করার জন্য হরমোনাল গ্ল্যান্ড আছে, বা এন্ডোগ্রাইন বা এক্সোগ্রাইন, অনেক গ্ল্যান্ড আছে। ঠিক আছে, এই তো আমাদের মোটামুটি পড়ানো শেষ, ডান। ঠিক আছে, আমাদের মোটামুটি পড়ানো শেষ, পড়ানো শেষ। এর পরের দিন আমি হচ্ছে সাইক্লোস্টোমাটা, নেথোস্টোমাটা এগুলা পড়ানো শুরু করবো। ওকে, 7 আর 8 কি দেখাইছি? এই যে 7 আর 8 দেখাও, দেখো ওদের কি থাকে? সাধারণত দুপাশে যুগ্ম চলন অঙ্গ থাকে। মাছের ক্ষেত্রে পাখনা থাকে, পরবর্তীতে প্রাণীদের ক্ষেত্রে পা থাকে। ঠিক আছে, 8 এর ক্ষেত্রে তোমার রক্ত সংবহন বদ্ধ ধরনের। এদের হৃদপিণ্ড 2টা 3 থাকে, 3টা থেকে 4টা থাকে, থাকতে পারে। মাছের ক্ষেত্রে 2টা থাকতে পারে। তারপর হচ্ছে যে সরীসৃপ গুলার ক্ষেত্রে এটা নরমালি 3টা থাকে। তো হচ্ছে যে পরে পরবর্তীতে যেটা হয় উভচরের ক্ষেত্রে যায়, তারপর 3টা যায় সরীসৃপের ক্ষেত্রে, 4টা থাকে। তারপর পাখিদের ক্ষেত্রে 4টা থাকে, মানুষের 4টা থাকে, পাখিদের ক্ষেত্রে অপরিপূর্ণ থাকে, এরকম অনেক কিছু থাকে আর কি। ঠিক আছে, এটা সামনে যখন পড়বো তখন পড়বো। হ্যাঁ, ভার্টেব্রাটা সব পড়বো। হ্যাঁ, ভার্টেব্রা সব পড়বো, কারণ এটা লাগবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভার্টেব্রাটাই, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভার্টেব্রাটাই, সিকিউর জন্য লাগবে এটা। সবগুলো বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা উদাহরণ সহ। ভ্যালু থাকবো, পুজো দেবী বলতাম, ভ্যালু থাকবো, আমার দাম থাকবে একটা। ওকে, মস্তিষ্ক ক্র্যানিয়াম থাকে, তার অপর নাম কি? ক্র্যানিয়েটা, ক্র্যানিয়েটা। আমিনাল দিন, উদাহরণ তুমি, উদাহরণ হচ্ছে তুমি, তুমি হচ্ছে এটার উদাহরণ। মানুষ, গরু, ছাগল, মুরগি, সবকিছু। 10 নাম্বার, 10 নাম্বারে বলছে মেসোডার্ম থেকে উদ্ভূত কিডনি থাকে, প্রধান রেচন অঙ্গ। মানে কিডনি আমাদের কি হয়? বডি থেকে ময়লা আবর্জনা বের করে দেয় না, তো এটা কি করে? রেচন অঙ্গ হিসেবে কাজ করে না। কিডনি হচ্ছে প্রধান রেচন অঙ্গ, কই থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে তৈরি হয়। আর হচ্ছে পানি এবং আয়নের সাম্যতা, মানে আমাদের বডিতে পানি আর আয়ন কেমন আছে, ইলেকট্রন কেমন আছে, সেটা হচ্ছে যেই উঠানামা নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের কিডনি। এটা আমরা শ্বসন মধ্যে যখন পড়বো, শ্বসন রেচন যখন পড়বো, রেচন যখন পড়বো, রেচন পড়লে তখন আমরা সেখানে পেয়ে যাব। রেচনের মধ্যে আমি দেখাই দিব কিভাবে কি হয় না হয়।
নাহিদ এতবার কি প্রশ্ন করছো? ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকলে আমি এখন বলতে থাকো। বলো নাহিদ কি এমন ইম্পর্টেন্ট কোশ্চেন করছে আমি দেখতেই পাই নাই, তোমার বন্ধু বান্ধবীর জ্বালায় দেখতে পারলাম না, বলো কি এমন ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার দিয়ে ফেলি। আর টাইম আছে কিছু টাইম, আনসার দিচ্ছি, বলো। জান্নাতুল ফেরদৌস, এই যে এই কোশ্চেন গুলো দেখতেছি, যখন কোশ্চেন করছিলেন তখন দেখিনি, বলো। মিথিলা, ক্র্যানিয়াম মানে মাথা খুলি, কি বুঝো বলো? মাথা খুলি, ক্র্যানিয়াম মানে মাথা খুলি। ভার্টিব্রাটার পর্বগুলো পড়াবো নেক্সট দিন, আজকে তো টাইম শেষ, এখানে ভিতর পর্যন্ত পড়াইছিলাম। আমার সামনে কেমনি তোমার হচ্ছে যে লাইভের মধ্যে কমেন্ট উঠে, এটার যদি একটা তোমাকে ভিডিও দেখাতে পারতাম তাহলে বুঝতাম আমি কিভাবে তোমাদের লাইনগুলো পড়ি। আমি জাস্ট হচ্ছে তোমাদের মেইন অক্ষরগুলো পড়তে পারি খুবই ফাস্ট করে, কারণ আমার সামনে খুব ফাস্ট যায়, তারপরে স্পিড স্লো করে দেওয়া আছে, তারপর স্লো করার পরে তোমাদের এতগুলো ইয়া থাকে, এত কমেন্ট থাকে যে দেখা যায় না। হ্যাঁ, তোমার পদ মানে পা, মেডিকেল অফিসার মানে কি মানে বুঝি নেই, এটা কি ধরনের কোশ্চেন আবার? মেডিকেল অফিসার একটা পদের নাম, আমি যে পদে আছি এটা মেডিকেল অফিসার। হাফসা বৈশিষ্ট্য পড়লে বলে যাবে, কিছু করার নেই, পড়তে হবে। সুকৃতি চাকমা, এই কোশ্চেনের আনসার আমি কেন দেব? এই কোশ্চেনের আনসার তুমি তুমি বের করবা, আগে চ্যাপ্টার পড়ো নাই, টপিক গুলো পড়ো নাই, পড়ে বের করো। মেসোডার্ম কি? মেসোডার্ম মানে হচ্ছে আমাদের এই, আচ্ছা কে জানে আসলে মেডিকেল অফিসার কি জিনিস জিজ্ঞেস করতেছে বারবার করে, ওটা একটা পদের নাম। আচ্ছা মেসোডার্মটা তোমাদের পড়ার গুলো আগে আনসার দিয়ে, তারপর যা টাইম পাইলে আমারটা বলবো। ভ্রূণীয় স্তর যখন তৈরি হয়, আমি বলছিলাম এগুলো সব ভুলে গেছো, হয় ক্লাস করো নাই, ভুলে গেছো নাহলে। ভ্রূণীয় স্তর তিনটা স্তর থাকে না, বাইরেটার নাম কি? অ্যাক্টোডার্ম, অ্যাক্টোডার্ম। মাঝেরটা হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্ম। ভিতরেরটা আর কি, ভিতরেরটা এন্ডোডার্ম। আর মাঝখানে যে স্তর আছে, মাঝখানে যে স্তর আছে, মাঝখানে যে স্তর আছে, কালার চেঞ্জ করে দিই, কনফিউশন লাগবে। মাঝখানে যে স্তর আছে, মাঝখানে স্তরটার নাম হচ্ছে মেসোডার্ম, মেসোডার্ম। এটা হচ্ছে মেসোডার্ম, ভ্রূণীয় স্তর, মাঝের স্তর। আসমা, অ্যাট্রিয়াম মানে ফাঁকা জায়গা, প্রকোষ্ঠ। অ্যাট্রিয়াম মানে ফাঁকা জায়গা, প্রকোষ্ঠ। রক্ত অ্যাট্রিয়ামে, আমাদের হার্টের মধ্যে কি আছে? অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আছে না? অ্যাট্রিয়াম, ওদের ওই একটা প্রকোষ্ঠ থাকে, কিছু থাকে না, এই যে ওটা অ্যাট্রিয়াম বলে হয়। ভাই কি কোশ্চেন আছে? আর কি কোশ্চেন? বলো বলো বলো। সামিয়া, আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কাজ করি। রাতুল, কিউএনএ ক্লাস এই মাসের লাস্টের দিকে, তোমাদের একটা তো হয়ে গেল। ভার্টিব্রার শুরুটা কি? ভার্টিব্রার শুরুতে, শুরুতে কি আছে? ভার্টিব্রার শুরুতে হচ্ছে কি আছে? ভার্টিব্রার শুরুতে 3 নাম্বার স্তর, এখান থেকে তেমন কিছু লেখা নাই। ক্র্যানিয়াটার নামটা কেন বলছে, এটা পড়ছিলাম, পড়াইছি, কারণ হচ্ছে ওদের ব্রেইনটা ক্র্যানিয়ার মধ্যে থাকে, ঠিক আছে। আমিন আল দিন, হ্যাঁ বাবা ডাক্তার। নাজমি কোনটা বা বুঝি নাই, নাম শুরুতে এটাই থাকে, এটাই ক্র্যানিয়াটা পড়াইছি। ক্র্যানিয়াম মানে মাথার খুলি, মাথার খুলি, মাথার খুলি। সিকিউতে বুঝে দিবা, যদি তোমার ধরো মনে করো যে ইয়া থাকে, 3 নাম্বার কোশ্চেন তো 6টা দিবা, 6টার মতো দিয়ে আসবা। আমি কিভাবে পড়তাম? আমি সারাক্ষণ এগুলা নোট করে বাবা পড়তাম, ঠিক আছে। আয়েশা সিদ্দিকা সোনিয়া আমি বেশি সকালবেলা দেখি, সকালবেলা। কাজী আরিফা, মেডিকেল এডমিশন টেস্টের জন্য এখন থেকে বায়োলজির মেইন মেইন জিনিসগুলো পড়ে ফেলবা। মানে তোমার হচ্ছে যে যেগুলা এমসিকিউ সিকিউ যেন বলতেছি, এমসিকিউর জন্য ভালো করে পড়বা, তাহলে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। মেডিকেল অফিসার রোগী দেখে, মেডিকেল অফিসাররা বেশিরভাগই রোগী দেখে, মানে আমরা ইনডোর এন্ড আউটডোর রোগী দেখি। আমি আউটডোরে বসি, এখন আউটডোর রোগী দেখি, ইনডোর রোগী আছে, ইনডোর দেখা যায়। পোস্টমার্টেম 3rd ইয়ারে পড়ানো হয়, ফার্স্ট ইয়ারে হচ্ছে তোমার ডেড বডির উপর পড়ানো হয়, পোস্টমার্টেম হয় 3rd ইয়ার থেকে।
আর থার্ড ইয়ারের শেষ মাঝামাঝি থেকে শুরু হয় তোমার হচ্ছে রোগী দেখা শুরু করে, এই আর কি। নোট হচ্ছে আমাদের এভাবে করতে হবে, আজকেরও সেম আমার সেম এসডব্লিউ, তোমার কন্টিনিউয়াস এসডব্লিউ, এগুলা বারবার বলার কিছু নাই। সেম এসডব্লিউ হচ্ছে যে বৈশিষ্ট্য পর্বের নাম বৈশিষ্ট্য উদাহরণ। তোমরা নোট করতে থাকো এগুলো এসডব্লিউ বা নোট করে ফেলো, সব নোট করে ফেলো। এক সাবজেক্ট করার পর যতক্ষণ তোমার পড়া না হয়, করটিকার ভিতরে থাকে, করটিকার ভিতরে থাকে ব্রেন। হ্যাঁ, তোমার ব্রেইনের বাহিরের এটা তোমার কি, এটা হাড্ডি না, এটা কি করটিকা না, এটা তোমার হচ্ছে ক্র্যানিয়াম। বায়োলজির বই সব পড়তে হবে, যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস করতে চাও তোমার বায়োলজি সব পড়তে হবে। বাবা আমি তো অ্যাপ্রুভ করি না রে, গ্রুপের জিনিস আমি অ্যাপ্রুভ করি না, অ্যাপ্রুভ করার কাজ আরেকজন করে, আমি করি না রে বাবা। সামিয়া ক্লাসটা আবার করবা, সাইফন কি জিনিস বলছিলাম, মাথার খুলি কোনটার মানে ভাইয়া? মাথার খুলি হচ্ছে ক্র্যানিয়াম, স্কাল, ক্র্যানিয়াম সবকিছু, ঠিক আছে। থেলিয়াসিয়া কি 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 উদাহরণ পড়বা, খালি উদাহরণ পড়তে চাইলে পড়বা, অ্যাজ এ হোল উদাহরণ একটা দুটা মনে রাখলেই হবে, ঠিক আছে। করাটা পড়া মনে রাখবা, কিন্তু বললাম না এখন আজকে থেকে যেগুলো পড়াবো সেগুলো থেকে তেমন কোনো ইয়া নাই, তোমার ছন্দ নাই, সব ভালো আলাদা মুখস্থ করে ফেলতে হবে। একসাথে একদিন তুমি 8 ঘন্টা পরে 7 সাবজেক্ট পড়ে ফেলতে পারবা, এটা আসলে অসম্ভব। একদিনে 2 সাবজেক্ট থেকে বেশি পড়লে মনে থাকে না। আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের পয়েন্ট ছিল 85.75। ওকে, শেষ আজকে পর্যন্তই। হ্যাঁ, বাংলা কেন পড়বো, আমরা ইংলিশে পড়ি। তোমার ম্যাট্রিকের পর ইন্টারের পরে কোনো কিছু বাংলা নাই, সবকিছু ইংলিশে, সব বই ইংলিশ। আচ্ছা আজকে এই পর্যন্তই। আর কিছু চিঙ্কু আছে আমার নাম জানেন না, তাদের জন্য আমার নাম হচ্ছে ডক্টর মেহেদি মোহাম্মদ এমও, মেডিকেল অফিসার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, 10 মিনিট স্কুলের সিনিয়র ইনস্ট্রাক্টর, এন্ড বায়োলজি লিড। আমি তোমাদের 10 মিনিট স্কুলের বায়োলজি ডিপার্টমেন্ট হেড। হ্যাঁ, 10 এমএস। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ওকে, এগুলা নিয়ে বায়োলজি কেমনে পড়তাম এগুলো নিয়ে আমরা কিউএনএ ক্লাসে একদিন আলোচনা করব, ঠিক আছে। ক্লাসের পড়ানোর মাঝখানে আসলে টাইম হয় না এত কিছু। ওকে ওকে, সো গেলাম, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট দিন, টাটা, আল্লাহ হাফেজ। আমি হচ্ছে বাবু ডাক্তার, মাত্র পাশ করে বের হয়েছি, কোনো সাবজেক্ট এখনো হয় নাই, সামনে